الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال الله تعالى في مقام آخر يا أيها الذين آمنوا وذروا ما بقي من الربا
إن كنتم مؤمنين صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من أكل طيبا وعمل في سنة وأمن الناس بواعقه دخل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. সামনে দিয়ে আগাই মোহাব্বতের সহিত জিকির করুন আর ফাঁক মারিয়া বসার চেষ্টা করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সদরে ইজলাস, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী নওজোয়ান যুবক তরুণ ভাইরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছের ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল
আপনার আমারে মোহব্বত করিয়া মায়া করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার মসজিদর গড়ে কেন্দ্র করিয়া দিনই এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা সেই আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবার দুস্থহল্লাম আর বুজুর্গ হল আমার বিষয় দেওয়া হয়েছে হালাল ও হারাম, সুদ ঘুষ, এর বাওজুদও যা ফারি আলোচনা আমরা অত মজবুর জলসা রাখিয়াও লাগে। নিজে আজকে প্রায় 20 নভেম্বর থাকি অসুস্থতা লইয়া বাংলাদেশ 4 দিন সফর করিয়া 25 তারিখ থাকি কন্টিনিউ ভারতবর্ষত প্রোগ্রাম। 1 তারিখ বাংলাদেশ ঢুকার কথা, তাপ সর্দি খাসির কারণে ঢুকতে দেওয়া হয় নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, এর বাওজুদও আমি আপনার সামনে হাজির হইছি। যদিও কথা দিছি, আমার তো একটু অপরাধ এগুলো আছে, প্রোগ্রামও আইনা। তো বরাকবেলি চ্যালেঞ্জ আমি দেই মিডিয়ার সামনে, কোন আইদে প্রোগ্রাম মিস করই না, একজন দেখাইয়া দিতে পারবার। সারা যত দোষ নন্দঘোষ খালি আমার, খালি আমি আইনা। কিন্তু বরাকবেলির তো আমি প্রায় 100, 150, 200, 300 প্রোগ্রাম করি, সারাত মিস মারছি মাথুই না। খালি কিছু জায়গাত আমরা ইচ্ছা করিও যাই না, জায়গার কন্ডিশন বুঝিয়া যাই না। ইলাও তো বরাকবেলিতে কোনো জায়গা আছে যেখানে গাড়ি তুইয়া 1 ঘন্টা বাইকও বোয়া লাগে, একবার জুতা খুলিয়া তো লোয়া লাগে, আর একবার ফাউট দেওয়া লাগে। ইলা জায়গা আছে রে। তো আপনি কই আমি এক অসুস্থ মানুষ, ঠান্ডা খাইয়া যদি বাইকে যাই 12 দিন প্রোগ্রাম করা যাইব নি? তো বুঝা লাগে। দাওয়াত দিল বেটার রতনপুর বাজারও, আর নিতে নিতে আমার লইয়া যায় কি হৌ হবা শাহপুরের হবা বাগানের ভিতরে হইল। তুই কেন কেউ বুঝে না, যা বুঝে খালি মিস মারি। আমার লগে প্রায় মানুষটা হইল, আমি কতটুকু অসুস্থ এরা জানে। আমি 6 দিন থেকে এরপরেও আইসি, কথা তো আর না ডাকিয়া পারা যায় না। আর বাংলাদেশ গেলে তোর হইলেও না। দুস্থ হল, বুজুর্গ হল, দিনই আলোচনা শুনা বলা আমার আগে মনে হয় রতনপুরের শেখুল হদিস সাহেবে আলোচনা করছেন, মৌলানা আলী আহমদ সাহেবে হুজুর নবুয়াত আইসেন দেখছি। হজরতে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আল্লাহ হজরতর ইমান ও আমল ও হায়াত ও বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। আপনারা নিয়ামত পাইছেন, আমরা তো পাই না। যদিও হজরত আমিরুল হিন্দ হজরতুল আল্লাম সৈয়দ আরশাদ মদনীর দামাত বারকাতুল আলিয়ার খলিফা, এরার দোয়া লইবা আরও পাইছেন কতর করবা। আমরা তো হইবা শিখু আছে যে আমরা এলাকার মেসা বাপের মূল্যায়ন করি না। ও আদৌ কোনো হানো গিয়া দিদিকে আর আসর বাদে বয়ান খাই করছে, কই নাও লোকেল এখন লোকেল আর ফার্ম মেসা বকল ডিপার্টমেন্টও নাই। কোরআন হদিসের আলোচনা গরর মেসাবে জৈন করবা দেখছই। আমি চণ্ডীনগর থেকে এই অক্সুল করব, কোরআন হদিসের লোকেল আর ফার্ম কিচ্ছু নাই। যদি লোকেল আর ফার্ম হইতে নবীজি হৌ সময় আরবি আর আজমি পার্থক্য দরাইয়া দিয়া গেলা কি নবীজি কইছেন দিন লইয়া আরবি আর আজমির কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ, না দূরে সুবহানাল্লাহ। আর দিন তো একটাও, দিনে ইসলাম তো তারে খায় যেখানে মানব জাতির মূল্যায়ন মানুষে দিত না, ওখানে দিনে ইসলামে আইয়া প্রত্যেকটা ডিপার্টমেন্টর প্রত্যেকটা ক্যাটাগরির মুসলমান মানব জাতিরে মূল্যায়ন করার শিক্ষা দিছে দিনে ইসলামে। হৌ সুবহানাল্লাহ। যে সমাজও মানুষে খালা মানুষরে দাম দিত না, যে সমাজও মানুষের নিচস্তরের মানুষরে দাম দিত না, যে সমাজও মানুষে গুলাম মানুষরে দাম দিত না, ও সমাজও গুলামর ইজ্জত আরবি আজমির পার্থক্য দূর করিয়া প্রত্যেকটা ক্যাটাগরির মানুষরে এক কাতারুনিয়া ইমানর তবকায় এক সফু আল্লাহ খাড়া করাইছে শুধু দিন ইসলামর দরিয়ায়। সুবহানাল্লাহ। যদি পার্থক্য থাকতে প্রতি বছর 10 থেকে 20 লক্ষ হজ্জাজিনে কেরাম হল খানায় কাবারে তোয়াফ করেন বয়তুল্লাহরে। ইকানো কত থাইল্যান্ডের মানুষ তখন, সুদানের মানুষ তখন, সাউথ আফ্রিকার মানুষ তখন, যারা ই মাইক্রোফোন থেকে আরও খালা মানুষ
এরার একদিন সৌদি আরবের ইমামে ঠেলামারি বার করতে দেখছইনি, ওটাও তো ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ, হজরে সুবহানাল্লাহ। পৃথিবীর কোন ধর্মর ক্ষমতা আছে এক লগে 10 লক্ষ মানুষের প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে এখানে নিয়ে এরা সুজা খাড়া করতো? কিন্তু আল্লাহ আমার এমন এক ধর্ম দিলা, আল্লাহ আমরা এমন এক ধর্ম অনুসারী বানাইলা যে ধর্মর ইমামে ওটা হরুতা বার করে দিন, এটা হরুতাই শুনিয়ে কোনো লাভ নাই, এটা মুড খারাপ করি না। যে ধর্মর ইমামে 10 লক্ষ 20 লক্ষ মক্ত দিয়ে ইমামে আল্লাহু আকবার হওয়ার লগে লগে খানায় কাবাত সুন্দর করে আলিফুল্লাহ খান সুজা হইয়া আল্লাহু আকবার হইয়া তহরিমা বান্ধন হও সুবহানাল্লাহ। ও ধর্মর অনুসারী আমরা ধর্মত কোনো জাত পাত কিচ্ছু নাই, ক্যাটাগরির কোনো পার্থক্য নাই। ইনসান হতো ইনসান, ইমানদার হতো ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। খালা হো, দোলা হো, সুন্দর হো, লম্বা হো, বাট্টি হো, চিকন হো, মুঠা হো, ধনী হো, গরিব হো, আতুর হো, লুড়া হো, আল্লাহ রব্বুল আলামিনে মুমিনের তরিকায় মুমিন অখলর ব্যাপারে এক মুমিন আর এক মুমিন দিয়ে বাই বাই হিসাবে রূপান্তরিত করছেন সুবহানাল্লাহ। ও ধর্মর নাম ইসলাম, ও কিতাবর নাম কালামুল্লাহ, ও নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। দাইন কোনোদিন কোনো মানুষরে খালা দোলা দিয়া বিবেচনা করছে। এই যে আমরা ও ধর্ম পাই আগে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া আমরাও ধর্ম অনুসারী হয়েছি। এই ধর্ম অনুসারী হইয়াও তো আমার মাঝে খালি কোনো ফেসিলিটি নাই, অর্থাৎ আমরা মাঝে ইটা ব্যাপারে কোনো কিছু চিন্তাধারাও নাই যে আমরা ইসলাম ধর্মটা ইলাম কিতার লাগি বা ইসলাম ধর্মটা আমরা থাকলে আর কিতার লাগি। আমরা মাঝে এই জিনিস সজাগতা থাকা দরকার, সজাগ রাখা দরকার, মাইন্ডরে সবসময় ফ্রেশ রাখিয়া দিনে ইসলামের জান্ডার তলে থাকিয়া দিনের লগে মহব্বতার ভালোবাসা লাগাইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মতার্তর উপরে জীবন আদর্শ চলাফেরা করাইয়া জমিন থেকে যাইতাম যদি পারি, তো ইহকাল পরকাল আপনার আমার কামিয়াবির জিন্দেগি রূপান্তরিত হইব। কিন্তু আমরা এখানে বাস্তবিক যদি আপনি দেখেন, বাস্তবতা হিসাবে তুলিয়া ধরেন, বর্তমানে জমানাত 199% মুসলমানে হারাম খায়, 199% মুসলমানে সুদ খায়, 199% মুসলমানে ঘুষ খায়, 199% মুসলমানে জিনা বেবিচার লইয়া ব্যস্ত থাকে, দুনিয়ার যত নাফরমানি নিমক হারামি লইয়া ব্যস্ত। ওই 1% মুসলমান এখনো পাক্কা ইমানদার আছেন, মুত্তকি আছেন, হালাল খানেওয়ালা আছেন। এরার দরিয়ায় আইজ দিন আল্লাহ দুনিয়া দেলা সালাইয়ানের ওলা কিয়ামত পর্যন্ত লইয়া যাইব, যতক্ষণ পর্যন্ত এই 1% মুসলমান গমিনতা সুবহানাল্লাহ। আমি তো 1%-এর কথা হইয়ার, কিন্তু হদিসত তো ওলা একজন ইমানদার যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ আল্লাহ খনেওয়ালা থাকে, তে আল্লাহ গোটা দুনিয়ার নিজামরে জেলা চালাইয়া দা কিয়ামত পর্যন্ত ওলা চালাইয়া নিব, কোনো অসুবিধা হইতো না সুবহানাল্লাহ। কিয়ামতের আগে উম্মতে মুহাম্মদীর মাঝে 73 ফিরকা হইবা, 73 নম্বর ফিরকা জন্নত যাইবা, 72 ফিরকার মানুষ জাহান্নামও যাইবা, ও 73 নম্বর ফিরকার মাঝেও এর মাঝে আরেক সম্প্রদায় আছে আমরা সামনে, যে সম্প্রদায়ের নাম হইল কাদিয়ানি। যে সম্প্রদায়ের নাম হইল কাদিয়ানি, যারা লেবাস আমরা লাখান, তকি আমরা লাখান, দাড়িও আমরা লাখান, পাঞ্জাবিও আমরা লাখান, মাঝে মাঝে নসিহত করবো আমরা লাখান, কিন্তু এরা হালাকে মুসলমান নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমাত নবুয়তি প্রাপ্ত হওয়ার বাদে আরেক বেঈমান মুনাফিক বাড়িগুলো, যার নাম আসলো মুসাইলামা বিন কাযযাব। মুসাইলামা বিন কাযযাব ও কাযযাবের মিথ্যা নবুয়তর দাবিদারি হসলো, আর তার অনুসারী আইজ জমিনও আছে। এর লাগি কাদিয়ানি ফিরকারে কোনো সময় মুসলমান বলিয়া গণ্য করা আমরা লাগি জায়েজ নাই। এরা ও মুসলমান, ও মুসলমান, ও মুসলমান। এর লাগিয়া ও নভেম্বরের 13 নভেম্বর বাংলাদেশের সিলেট আলিয়া মাঠ ওয়ার্ল্ড ব্যাপী কনফারেন্স হয়েছিল কাদিয়ানি অখলের ও মুসলমান ঘোষণা করবার লাগি, যেখানে ভারতবর্ষ থাকিয়া আবুল কাসিম নোমানি সাহ, সৈয়দ মাহমুদ মদনী সাহ, আজহর মদনী সাহ, সলমান মনসুর ফুরি সাহাব, আফফান মনসুর ফুরি সাহাব, পাকিস্তানের জমিয়ত উলামার প্রেসিডেন্ট
ডক্টর আল্লামা ফজলুর রহমান সাহাব, ইলিয়াস গুম্মান সাহাব, হাবিবুল্লাহ আরমানি সাহাব ওলা বাংলাদেশের বিশিষ্ট উলামা হল ব্যক্তিত্ব ইসলা ওয়ার্ল্ডর আরও কিছু উলামা হলাইয়া এক কথায় একমত ইজমা উম্মতর মত কাদিয়ানিরাও মুসলমান ও মুসলমান। কিন্তু আমরা মাঝে এরা হামাইয়া আমরা দুঃখা দেয় আমরা বুধু হইয়ার না। এর লাগে মাঝে মাঝে দেখছই নানি ফেসবুকও বড় বড় হদিসার দলিল লইয়া হগু বই রইল হগু যাইদ না হগু যাই হগু হালাল হগু হারাম হইয়া অনবরত হসই আসই নানি ইলা। হ্যাঁ, এর লাগিয়া উম্মতে মুহাম্মদের মাঝে এরা কোনোদিন অন্তর্ভুক্ত নয়। আল্লাহ আমরারে এই ফিরকা তাকিয়া এই সম্প্রদায় তাকি মুসলমান জাতির ইমান আর আমলের হেফাজত করুক হুক আল্লাহুম্মা আমিন। জোরে করি কই আল্লাহুম্মা আমিন। ইসলামের প্রাথমিক যুগ তাকিয়া আমরার বিরুদ্ধে বিভিন্ন লাইনে আমরার বিরুদ্ধে ষড়যন্ত্র করিয়া যার এক্সাম্পল হিসাবে বাংলাদেশের সবচাইতে ফেমাস কোম্পানির নাম হলো RFL মেলামাইন প্রাণ কোম্পানি। একটা মেলামাইন, একটা RFL, একটা প্রাণ। এটা হইল কাদিয়ানি সম্প্রদায়ের বানানো ইন্ডাস্ট্রি। এর থাকি যা প্রোডাক্টগুলা বিক্রি করা হয়, যা প্রোডাক্টগুলা বাজারজাত করিয়া যে মুনাফা হয়, ফায়দা হয়, এই ফায়দার টেকা সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, সাউথ আফ্রিকা, সুদান, আরাকান, বর্মা এন্ড ওয়ার্ল্ডর যত মুসলমান হল আছেন এরারে ধ্বংস করবার লাগি তারার মুনাফার পয়সাগুলা ইউজ করা হয়। নাউযুবিল্লাহ। এর লাগে আমরা যত সম্ভব পারি RFL কোম্পানি, মেলামাইন কোম্পানি, প্রাণ কোম্পানির প্রোডাক্টগুলা খরিদ থাকি আমরা নিজরে নিরাপদ রাখতাম। মাত ক্লিয়ার বুঝা গেছে নি? মাতুন না খেনে তারার মুনাফার টেকা দিয়ে আমরা ধ্বংস করার ষড়যন্ত্র করা হয়, আমরা ধ্বংস করার ষড়যন্ত্র করা হয়। এর লাগে আমরা এই সমস্ত প্রোডাক্ট, এই সমস্ত সামানগুলা ইউজ থাকি আমরা হর সময় সচেতন থাকতাম। আমরা ইন্ডিয়ান বহুত কোম্পানির ভালা ভালা মাল আছে। আমার দেশের সামান আমি খরিদ করিয়া খাইলে আমার দেশ উন্নত হইব, আমার দেশ ডেভেলপ হইব, আমার দেশের জনগণে চাকরি পাইব, আমার দেশের জনগণে বিভিন্ন কর্মসংস্থান পাইব। এর লাগে আমরা সচেতন থাকবো ইনশাআল্লাহ। জোরে করি কই ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার দুস্থ হল বুজুর্গ হল, আমি আপনার সামনে কুরআনুল কারীম তাকিয়া দুই জায়গা থেকে দুই আয়াতে কারিমা তিলাওয়াত করছি। অসংখ্য হদিসে পাক তাকিয়া এক হদিসের টুকরা তিলাওয়াত করছি। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে যদি আমারে তৌফিক দেন এর ভিতরে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারাও আমলের নিসবতে শোনার চেষ্টা করবা ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, আল্লাহ আপনার আমারে 1,24,000 নবী আর রসুলের মধ্যে সবচাইতে শেষ নবী, সর্বশেষ নবী দুনিয়ার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের উপরে জানরে আল্লাহ সম্মানের আসন বয়াইছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে আপনারা আমায় রূপান্তরিত হয়েছেন। আমরার দায়িত্ব আল্লাহর দাসত্ব করা, আমরার দায়িত্ব আল্লাহর গোলামি করা, আমরার দায়িত্ব আল্লাহর রেজামন্দি করিয়া নিজরে জাহান্নাম তাকি বাঁচাইয়া জন্নতর মেহমান বানানি। আল্লাহ দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল, দুনিয়ার সবচাইতে সম্মানওয়ালা, ইজ্জতওয়ালা নবীর উম্মত আল্লাহ আপনার আমারে বানাইছে। আমরার দাম দমিনও আছে, আমরার ইজ্জতওয়ালা বেশি আছে,
আমরা সম্মান ওলা বেশি আছে যদি আল্লাহ রসুলের মোহাব্বতর বনিয়া জমিন থেকে আমরা যাইতাম পারি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহার আয়াতের মধ্যে যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা যখন আল্লাহর তারিফ আর প্রশংসা করি, আল্লাহ দুনিয়ার সমস্ত তারিফ আর প্রশংসা একমাত্র তুমি আল্লাহ রব্বুল আলামিনের, অর্থাৎ তুমি এমন রব যে রবে গোটা দুনিয়ার কুল কায়নাতরে জমিনের মধ্যে সৃষ্টি করলা, ফালিয়া লইয়া যাইতরা। আল্লাহ গোটা দুনিয়ার মখলুকাতর কোন সময় কোন জিনিসের প্রয়োজন সব কিছুরে আপনি জমিনের মধ্যে দিয়া যাইতরা। ওলা আল্লাহ আপনার আমারও এমন একজন নবী দিছে রে ভাই, এমন একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ জমিন দিলা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি যেমন গোটা দুনিয়ার কুল কায়নাতর গোটা মখলুকাতর রব্বুল আলামিন, আমি আল্লাহ ওলা তোমার জমিনের মধ্যে শুধু রহমাতুল লিল মুসলিমিন বানাই নাই, দুনিয়ার প্রতিটা মখলুকাতের জন্য আমি আল্লাহ তোমার রহমত হিসাবে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তানসারের মধ্যে রব্বুল আলামিন বলিয়া ঘোষণা করছেন, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি যেমন দুনিয়ার রব্বুল মুসলিমিন নন, আমি যেমন দুনিয়ার রব্বুল কাফিরিন নয়, সেম টু সেম তোমার হলো আমি আল্লাহ রহমাতুল লিল মুসলিমিন বানানাই। আমি আল্লাহ তোমারে সেম টু সেম তোমারে গোটা কুল কায়নাতের জন্য আমি আল্লাহ রহমত হিসাবে জমিনের মধ্যে প্রেরণ করলাম। কিয়ামত পর্যন্ত গোটা উম্মতে মুহাম্মাদিনে গোটা মখলুকাতে যতদিন পর্যন্ত তোমারে ফলো করবা, তোমার আদর্শটাকে আদর্শিত হইবা, গোটা দুনিয়ার মানব সভ্যতায় তোমার কাছ থেকে ভালো আদর্শ পাইব, ভালো আখলাক জমিন ভাইয়া। গোটা দুনিয়ার মানব জাতীয় নিজের জিন্দগি ওখান যদি সুন্দর করতে পারে, কিয়ামতের ময়দান এরা জন্নতর মেহমান হইব। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজিরে এত দাম এত ইজ্জত দিছেন। আমি আল্লাহ যেমন রব্বুল আলামিন রব্বুল মুসলিমিন নয়, সেম টু সেম তোমার ওলা রহমাতুল লিল আলামিন গোটা মখলুকাতর রহমত হিসাবে তোমার প্রেরণ করলাম। এই যে নবীর তাকিয়া অন্যান্য ধর্মাবলম্বী ফায়দা লয়, অন্যান্য সম্প্রদায় ফায়দা লয়, বাট আমরা এই নবী সিনিয়াও বালা করি সিনিয়ার না, আমরা ওই নবীর লোকে বালা করি সম্পর্ক লাগাইয়ার না, আমরা ওই নবীর লোকে বালা করি মোহাব্বত লাগাইয়ার না। অথচ যে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর পর্যন্ত আল্লাহর কুদরতের কদমের সামনে মাথা নত করিয়া শুধু একটাই শব্দ দিয়া খান দিছেন, রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আইজ যদি কোনো মুসলমান আল্লাহর খানায় কাবা তওয়াফ করিয়া মদিনাতুল মুনাওয়ারার দিকে যখন রওনা দিবায়, আর মসজিদে নববীর সামনা খানো গিয়া গম্বুজে খাদারার মধ্যে কোনো মুসলমানে যদি খান লাগাইয়া শুনে, যদি কোনো মুসলমানের হকিকতর নবীর লোকে সম্পর্ক হয়ে যায়, এই মুসলমানও খান লাগাইয়া যদি শুনে, তাহলে শুনতে পাইব বিশ্ব নবী গম্বুজে খাদারার ভিতরে কি আওয়াজ দিতরা, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে আপনি মাফ করিয়া দেন নাই, আমি নবী আপনার সামনে খান্দা বাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। এতটুকু মায়া, এত মহব্বত আর ভালোবাসা জাস্ট উম্মতর জন্য। কারণ এই উম্মত জমিন গুনাহ করবা। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ সময় যখন আপনার বিছানার মধ্যে শায়িত রেওয়াই, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আয়া নবীজির খুশখবরি নবী, আল্লাহ কইছেন আপনি রেডি হইতা, দুনিয়ার সফর আপনার শেষ হয়ে যেত গিয়া। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জিবরাইল আমার তো দুনিয়ার সফর শেষ হইবে, এতে কোনো অসুবিধা নাই, মগর আমার উম্মতরে আমি খার জিম্মায় জবিন খানো থইয়া যাইতাম। কারণ কিয়ামত পর্যন্ত আমার উম্মতি গুনতে জমিন গুনাহ করবা, নাফরমানি করবা। আমার উম্মতে জমিন গুনার নাফরমানি করার কারণে আল্লাহ যদি আমার উম্মতের উপরে গজব দিলাই, আমার উম্মত তো জমিনের মধ্যে ধ্বংস হয়ে যাব গিয়া। হযরতে জিবরাইলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ কইছেন আপনার উম্মতের কোনো টেনশন করতা না, কোনো চিন্তা করতা না। আপনি যদি চাইন কিয়ামত পর্যন্ত জমিনও থাকতে পারবা, মগর ইকানো খেয়াল রাখবা, একদিন তো এই জমিনের সফর আপনার শেষ হইতে লাগবো।
বিশ্ব নবী ফরমাইলেন আমার আল্লাহ যদি আমার উম্মতর জিম্মা লইলাই আমি নবী জমিন থেকে যাইতে কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। শেষ সময় পর্যন্ত উম্মতর লাগি দরদ দেখাইয়া গেছেন, মায়া দেখাইয়া গেছেন। আইলো উম্মতর প্রতি খান্দিতরা কিয়ামতর দিনও উম্মতর লাগি খান্দিবা ও একজনেও। মা বেকার বাবা বেকার, পৃথিবীর মা বাপরে যত মেহনত করিয়া যত কষ্ট মহব্বত করিয়া জমিন লালন পালন করবায়, আর আমার মা আমার বাবাই আমারে যত মহব্বত করিয়া যত মেহনত করিয়া জমিনের মধ্যে লালন পালন করছেন দেওয়াই, কিয়ামতর ময়দানে যখন সামান্য নেকি লইয়া জমিনের মধ্যে কষ্ট ধরি যাই মুগিয়া, ও সময় আমার মা আমারে পরিচয় দিতা নাই, আমার বাবাই আমারে পরিচয় দিতা নাই, আমার ভাই আমারে পরিচয় দিত নাই। দুনিয়ার যত ফ্রেন্ড থাকুক বা দুনিয়ার যত ফলোয়ার থাকুক না কেন, দুনিয়ার কোনো মানুষের কিয়ামতর মাঠে পরিচয় দিত নাই। সারার জবান দিয়ে কি আওয়াজ আইব, ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। কি আওয়াজ দিয়া দুনিয়ার প্রতিটা মানব জাতীয় প্রতিজন নবী হলে শান্তি বারে ভাই। আপনি আপনার মার দ্বারস্থ হইবা, মা দুনিয়াত কত কষ্ট করিয়া কত মহব্বত করিয়া লালন পালন জমিন করলায়, আজকে সামান্য নেকি দিয়াও যদি জমিন খানে একটা বার বাঁচাইয়া দিতায়, মাই আপনার আমারে ইগনুর করবা, আপনার আমারে তিরস্কার করিয়া কইবা আমার সন্তান হল। দুনিয়াত আমি সন্তান হওয়া তো দূরের কথা, আমার তো জীবনে কোনোদিন বিবাহ হয় নাই। নাউযু বিল্লাহ। এমন এক পরিস্থিতি কিয়ামতের মাঠে থাকবে ভাই, অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার লগে যত উম্মতর মহব্বত থাকবো, মায়া থাকবো, আমার লগে যত উম্মতর ভালোবাসা থাকবো, কিয়ামতের দিন ইতা উম্মত আমার লগে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আওয়াজ দিয়া ভাই, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ইন্নিল কিয়ারি হাসবা ইয়াওমান ইলা আরদিল হারাম বাল্লিগ সালামি রাউদাতান فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ এমন এক কালামুল্লাহ আপনার আমার দিলারে ভাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ 23 বছরে যে কালামুল্লাহ খানতা নবীর রূহে নাযিল করলারে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা ফরমাইল, নবী তোমার আগে আমি 103 খানা কিতাব, 1,24,000 নবী আর রসুল তথা 2,24,000 নবী আর রসুল হলরে 103 খানা কিতাব হল আমি আল্লাহ জমিনে দিছিলাম। প্রত্যেকটা কিতাবরে প্রত্যেকটা সহিফা হলরে ওনাদের কৌম হলে জমিনের মধ্যে বদলি ফেলাই দিছেন। মুনাফিক হলে কিতাবগুলারে জমিনের মধ্যে বদলিয়া অন্য কিতাব রূপান্তরিত করছেন। মগর আমি আল্লাহ তোমার উম্মত হলে এমন এক কালামুল্লাহ হাতিয়া দিয়ার, তোমার উম্মত হলে এমন এক কিতাবুল্লাহ আমানত দিয়া দিয়ার, এই কিতাব কিয়ামত পর্যন্ত আমানত থাকবো, কোনো বেটার ক্ষমতা হইতো না রদ বদল করার। কারণ আমি আল্লাহ কইয়া, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
আমার কালামুল্লাহ দে তোমার উপরে আমি নাদিল করি আর কিয়ামত পর্যন্ত তোমার উম্মতরা তো তুমি আমানত তুই আইবা কালামুল্লাহর হেফাজতর কোনো টেনশন তুমি করিও না কালামুল্লাহর রক্ষণাবেক্ষণের হেফাজতর কোনো টেনশন করিও না আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমারে জানাইয়া দিয়ার এই কালামুল্লাহ যেমনিভাবে তোমার হাতের মধ্যে নাদিল করিয়ার কিয়ামত পর্যন্ত এই কালামুল্লাহর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিয়ামত পর্যন্ত কালামুল্লাহর হেফাজতর দায়িত্ব দুনিয়ার কোনো নেতায় লওয়া লাগতো না দুনিয়ার কোনো আলিমে লওয়া লাগতো না আমি আল্লাহ আমার কুদরতর তৌরে কুদরতর হাত দিয়া আমার কালামর হেফাজত করমু সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত গোটা বেঈমান মুনাফিক হলে গোটা দুনিয়ার যদি কোরআনের ছাপাখানারে বন্ধ করা হয় গোটা কোরআনুল করিম গুলারে যদি সাগরের মধ্যে বাসাইয়া দেওয়া হয় রে ভাই এর বাদে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ আমার কালাম রে কিভাবে জমিন হেফাজত করতাম দুনিয়ার কোনো মানুষে হইতে পারতো না গোটা দুনিয়ার জমিন গুফে গুফে গ্রুপে গ্রুপে আমি আল্লাহ হাফিজ হল বানাইয়া জমিনের মধ্যে তুলিয়া ধরমু এমন হাফিজ হল জমিনও থাকবা গোটা দুনিয়ার বেঈমান মুনাফিক হলেও জীবনে কোনোদিন হাফিজ হলর সিনাত তাকিয়া আমার কালাম হরাইতে পারতো না সুবহানাল্লাহ তো হাফিজ হল আসেননি ই এলাকাত হাফিজ হল আসেননি এর সিনাত আল্লাহ কালাম তৈছে হয়তো আমরা হাফিজটা বকলে 9 মাসে আর 3 মাসে হাফিজ বানাইয়া বেটাগিরির গফ দিলাই আমার মাদ্রাসার স্টুডেন্ট সকল দিও আমার মাদ্রাসার 3 মাসে হাফিজ বানাইতাম পারি আরে হাফিজ চাপ ভাই তোমার ক্ষমতার ভিতরে নাই তোমার ক্যাপাসিটির ভিতরে নাই বেটা হাফিজ হইছে তার ক্ষমতার কোনো ভিতরে নাই আল্লাহ কোরআনে কারীম নাজিল করবার আগে ওয়াদা করল ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত কেমনে কালামুল্লাহ হেফাজত করতাম কিয়ামত পর্যন্ত কেমনে কালামুল্লাহর হেফাজত করতাম এই টেনশন আপনি করবা না একমাত্র আমি আল্লাহ চিন্তা করিয়া কিয়ামত পর্যন্ত কালামুল্লাহ হেফাজতর দায়িত্ব আমি আল্লাহর কুদরতর হাত নিয়ে নিলাম সুবহানাল্লাহ এল্লা গিয়া দুনিয়ার যত বড় বেমার দুনিয়ার যত বড় অসুবিধা হোক দুনিয়ার যত কিচ্ছু হোক না কেন আমরা ডাক্তারের দ্বার লই বিভিন্ন সাইন্টিস্টর দ্বার লই বিভিন্ন টেকনোলজি ইউজ করি ব্যবহার করি আমার পেটো গ্যাস হইলে আমার এফএনডি হইলে পেটো কিডনিত ফাত্তর হইলে বিভিন্ন মেশিনে আমরা টেস্ট করিয়া পরীক্ষা করিয়া হইতে পারে আমরা শরীরও কিতা বেমার আছে বাট আজ পর্যন্ত হুঁচইনি দুনিয়ার উচ্চতম টেকনোলজিয়ে আমরা হাবিচ্চা বকর সিনা পরীক্ষা করিয়া হইতো ইয়ে হাবিচ্চাবর ভিতরে আল্লাহর কালাম আছে হইছে নি কেউ এখানে হৌনু আল্লাহ কইছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার আগে 103 খান কিতাব বেঈমান হলে বদলিলেও এই কালামুল্লাহ আমি তোমারা তো আমানত দিয়ার চ্যালেঞ্জ দিয়ার গোটা দুনিয়ার যত বড় টেকনোলজি তা হোক না কেন দুনিয়ার যত সাইন্টিস্ট হল তা হোক না কেন দুনিয়ার যত বড় বড় বেঈমান মুরতাদ হল তা হোক না কেন আমি আল্লাহ কেমনে হেফাজত করতাম এই জিম্মা একমাত্র আমারা তো সুবহানাল্লাহ এর লাগিয়া গোটা দুনিয়া সমীক্ষা আটাইলে 10,000 বাইবেলের হাফিজ টুকাইয়া ভাইতায় না 10,000 রামায়ণের হাফিজ টুকাইয়া ভাইতায় না 10,000 গীতার হাফিজ টুকাইয়া ভাইতায় না বাট আল্লাহর কালামুল্লাহর হাফিজ হল গোটা ওয়ার্ল্ড 2 কোটিরও বেশি আছেন দূরে হোক সুবহানাল্লাহ আরও দূরে হোক সুবহানাল্লাহ এই হেফাজত কোরআনের দায়িত্ব আমরা না আল্লাহ বলেন খে ভাই আল্লাহর কালামের হেফাজত করনে वाला আমরা না আল্লাহ तो दुनियार सब बेईमान हल যদি একত্রিত হয় मसाजिद तोड़ देंगे मदारिस बंद कर देंगे कुछ भी कर नहीं सकता तुम लोग यार ये तो अल्लाह का कलामुल्लाह है ये दीन अल्लाह का है इन्ना दीन इंदल्लाहिल इस्लाम তুমি কেন তোমার বাবার মতো বেটাই তোর ক্ষমতা হয় নাই ফেরাউনের মতো বেটার ক্ষমতা হয় নাই নমরুদের মতো বেটার ক্ষমতা হয় নাই আল্লাহর দিনকে জমিন মিটাইতো আজও ওই দিনও দিন ছিল আজও আছে কিয়ামত পর্যন্ত আল্লাহর দিন এই জমিনও থাকবে ইনশাআল্লাহ আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ এখানে আমরা হলাইবা দিন মিঠাইতে মিঠাও একবার দেখো না মিঠাইয়া হ্যাঁ মেসাব হল কোনতে দিতাম না তুই অনেক দেখি রাখতে
মেসাব কিলা হইতো হাফিজ কিলা হইতো তো আল্লাহ জানে, তুমি আমরা আর কিতাও জানে। लंबा लंबा माइक फैले दाओ भाषण दवा जाए, ये कर लेंगे वो का, असल में तो कुछ भी करने का तुम्हारा पास कोई क्षमता भी नहीं, ताकत भी नहीं। ये तो जो बोलता है वो सब भी बकवास है ना। फाओ इतना टेंशन करिए अल्लाह कलाम अल्लाह हिफाजत এলা কি এই যে আমরা গড়ে গড়ে কোরআন আছে কিন্তু কদর নাই, কিতা নাই তো ইন্নাখানে কদর নাই। তিলাওয়াত করনেওয়ালা বেঠিন নাই, তিলাওয়াত করনেওয়ালা বেঠাইন নাই। এখানে হাফিজ হল আর বাদেও দেখবে তারাও এখানে লাগাম ছাড়ি দেয়। মেসাব হল হাফিজ হলে খারাপ পাইবে না আমারে, আর খারাপ পাইলেও আর কিচ্ছু করার নেই। প্রায় হাফিজ হল আসেন না কোরআনে করিম হাফিজ আর বাদেও দেখবে তকি তোলা মারলে তানোর চুলোর কন্ডিশন আর কোরআনের কন্ডিশন বোঝা যায়। तो की प्रमाण दिला, तो की तुला मारले सुले प्रमाण दिले ये कैसा हाफिज है, असल में ये मुत्तकी है या नहीं, यह पहचान होता है। अल्लाह किया अल्लाह तार कलाम और हिफाजत करते की सिस्टम यूज करे ता अल्लाह এই আমরা জমিন আল্লাহ হাফিজ হল দিছে। अल्लाह के হাবিচ্চা হলে কোরআনের মর্যাদা বুঝিও, কোরআন রে সব সময় তিলাওয়াত করি, কমসে কম ডেইলি এক পারা তিলাওয়াত করি এখন জারি রাখিও। কারণ কোরআন মুখস্থ করিয়া যতক্ষণ সওয়াবের মালিক হইবা, কোরআন মুখস্থ করি ফাউরিলে এর থেকে ডবল আযাবের মালিক হইবা। নাউযুবিল্লাহ, এই কোরআন ফাউরা নাই। এখন মেসাব হলে হরতা কিতা কোনো লাইন নাই, ইমাম হলে ইমামতি করি ভাই বেতন 10,000। ও আপনার অঞ্চলের হাবিচ্ছা বাড়ি যদি হবায়তি পড়ছে ডিস্ট্রিক্ট আপনার আর নাম হইতাম নাই, মাদ্রাসাত পড়াইয়া বেটা গেছে কি বেঙ্গলোর, কিতা করতো বেতন নাই। এখন আপনার আর আমরা এই সমাজও ইনসাফ নাই, ইনসাফ বলতে নাই। আমরা হাবিচ্চা বকলেও তো আমি দুষিয়া, তারা কিতা করতো সারা মাস পড়াইয়া ভাই টাকা 7,000, তাও এখন কিয়ামত বাকি আব্দুল বাকি যেদিন বিদায় দিল মাদ্রাসার তাকে হইল আর ভালো বাদ দেও বা। এখন আপনারা হুকুয়া চাই ই এলাকার টমটম আছে নি, টমটম টুকটুকি হইনি আপনারা, টমটম টুকটুকি বা পিলি পিলি, বরপেটার মানুষে পিলি পিলি হই, তো আপনি পিলি পিলি যেটা চালাইন টমটম যারা চালায় তার ডেইলি রোজ 1,000 টাকা আছে না? তো তার যদি রোজ 1,000 হয় মাসে কত হইল? আর মোল্লায় 24 ঘন্টা ডিউটি করিয়া বেতন কত? 10,000 টাকা। কিন্তু আপনি একবার ইন্টু মারুন না, 30 দিয়া ইন্টু মারুন, আজিরা কত পড়ে? 200 টাকা পড়ে না, 300। আমি কইলাম 350 টাকা। এখন যেটা বন্ধ দান দায়িত্ব তারে পারবানি 350 টাকা আজিরা আনি লাগাইতে মাতুন না খানি। হ্যাঁ ফারবানি ভাই পারতাম। এতে কিতাব বুঝা যায় আমরা দিনটা কি এতটুকু পিছনে, আমরা দিনটা কি এতটুকু পিছনে গেছি যে আমরা জাস্ট বুঝি মসজিদে মেসাব রাখলো আমরা দায়িত্ব শেষ, ওটাই আমরা বুঝি। এর লাগে এই যে আমরা হরুতা মাইর খাইতরা, আমরা যে হরুতা যে উন্নত মানের টেকনোলজি হইতো ভাই, আমি নতুন মাতি মাইন্ড করিও না, মাদ্রাসার উস্তাদ দখল খেয়েও তাহলে মাইন্ড করিও না। আমি আপনার আল্লাহ খান তকি পাঞ্জাবি লাগাইলে এক মেসাব। আমি বাংলাদেশ সফর করিয়া 2021 থাকি আপনার দোয়ায়। মনে করেন এদিকে কলকাতার সাইড যশোর, জয়পুরহাট, এদিকে ঢাকা, নেত্রকোনা, আর সিলেট হবিগঞ্জ থাকি, সুনামগঞ্জ থাকি লিয়া বাংলাদেশের শেষ মাথা থামাবিল এদিকে ইন্ডিয়া বর্ডার, আর এদিকে হবিগঞ্জের শেষ মাথা লইয়া আল্লাহ আমার সফর করা। তো আমি তারার দেশে সফর করিয়া এতটুকু আমার আকল আমি খাটাইয়া দেখছি যে তারার দেশের মানুষ এতটুকু টেকনোলজির দিকে উন্নত। ফার্স্ট তারার শিক্ষার যে নীতি যেটা আছে এটা এখন আমার ভারতবর্ষত নাই। কেন? আমার মাদ্রাসার উস্তাদ হলে মাইল করিও না। আমরা এত অঞ্চল হয়তো আপনারা মনে মনে হতে বলতে বাংলা কিতাব আমরা আপনি চাইননি, ইলা কোনো ম্যাটার নাই। আমরা মাদ্রাসায় তো শুধু উস্তাদ হল ফরি রয়েছেন উর্দু আর আরবি লইয়া আর ফার্সি লইয়া, অথচ শরীয়তের হুকুম হইলে ছাত্র যদি আরবি বুঝে না তো উর্দু বুঝতো, উর্দু বুঝে না বাংলা বুঝতো, বাংলা বুঝে না মাতৃভাষা বুঝতো। তখন হে একটা আয়াতর তফসির করলে তার মাথাত বালা করে ঢুকবো যে আমরা এটা যদি কোনো মেসাবে বাংলা কিতাব এখন ফরিয়া বুঝাইলাই তো এইগুলো আলিমু হই না, আমরা মেসাব। কিন্তু আমরা বাংলাদেশ যাই প্রত্যেকটা ক্লাসও গিয়া নুরুল ইতা কত দামি কিতাব জানি, কত মাসলার গুরুত্বপূর্ণ কিতাব ওখানে বাংলা। এখানে এর লাগে বাংলাদেশের আদ না এক আলিমুর লগে আমরা দেশের হর আলিমি টুকুই হতে। তারা এই যে শিক্ষার যে নীতি যেটা আছে তা উন্নত ফার্স্ট থেকে।
আর আমরা খালি পড়েছি অসুন্তর ভিসে এর লাগে আমরা মাদ্রাসা আপন করো ডাক্তার ও ইঞ্জিনিয়ারও মেসা বইয়া কিনা ইঞ্জিনিয়ার হওয়া যায় না মাতো না রে ভাই হাফিজে কোরআন হইয়া ডক্টর হওয়া যায় না হাফিজে কোরআন হইয়া ম্যাজিস্ট্রেট হওয়া যায় না সব তোমার মাইন্ডর মাঝে সারা আমরার মাইন্ড হইতে ফয়লা টেখা মাদ্রাসাত কয়দিন ফরিল আর হাতে খালি খালি বুচ্ছুতি খতম দৌড়ায় 500 টিকির কুনা দিতে দেখছে আর ভরা কিতা ভরা छोड़ दिया है अभी तो पैसा कमाना है আর 500 টিকি কুনার জমতে পড়লো আর থো ভরিয়া কিতা করতে হয়ে গেছে খাম বাদে ইমামতি ফাইল 7,000 টাকায় আর হে বড়নি কম নি এখন হে মসজিদের শাহী ইমাম মিম্বর বইয়া খুতবাদের অত তারপর আসে কিন্তু আমরা ওই জন্য যত যুবক হল আসো মাইন্ড করিও না আসলে বাংলাদেশের যুবকর লোকে একবার শ্রমিক কাটিয়ে দেখো তারা দেশের যুবক হল 100 or 100% হাফগুলি ঠিকা আলা আর আমরা দেশের হয় যুবকর পকেটে 500 টিকির 5,000 টিকি বান্ডিল আছে দিব চাই নাই তো তারার পকেটও গরম অন্তরও গরম তুথাও গরম আমার মাথায় গুছা কতরায় নি মাথুই না খেনে তো কিতা কথা যেমন চুরি করে দেখে এগু তো তার খানদানি চুর থাকতে পারে কিতা ভাই বুঝছেন এর লাগে খেনে খোয়ার আমার অর্থ হইল শিক্ষা এমন এক জিনিস শিক্ষা গোটা জাতিরে ডেভেলপ করতে পারে উন্নত করতে পারে শিক্ষা গোটা সমাজ পরিবর্তন করতে পারে এর লাগে আপনার দিনী শিক্ষা পয়লা গুরুত্ব দেখুয়া কোরআনের শিক্ষাত গুরুত্ব দেই এর বাদে আপনি কিতা হইতা ডাক্তার হইতা না ইঞ্জিনিয়ার হইতা না প্রফেসর হইতা অর্থাৎ আপনার ইসলামের বুনিয়াদ ঠিক রাখিয়া আপনি দুনিয়ার যে কোনো বড় পদ বইতে পারবা ইনশাআল্লাহ পারতা না ডক্টর APJ আব্দুল কালাম আমরা গোটা দুনিয়ার মানুষের চিনে আমাদের দেশের গর্ব ডক্টর APJ আব্দুল কালাম মিসাইল ম্যান আব্দুল কালাম নাম শুনেছেন উনি আমাদের দেশের রত্ন না ভারতবর্ষের সর্বপ্রথম শিক্ষামন্ত্রী যিনি ছিলেন ডক্টর আল্লামা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাই ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ ভারতবর্ষের ইতিহাসে সর্বপ্রথম শিক্ষামন্ত্রী ছিলেন হৌ সুবহানাল্লাহ উনিও তো মৌলানা কিন্তু আমরা দেশের এগুলিতে বাবা রে বাবা 2 টাকা পকেটে লোয়ার বাদেও বোঝা যায় হেও মনে হয় এলাকার গভর্নর নিকটায় এলাকি এলাকার প্রত্যেক মানুষের খেদমত আর আপনারা পয়লা দিনী শিক্ষা ওখানে গুরুত্ব দেয় এক মানুষে হারাম খায় যদি তার ভিতরে দিনী শিক্ষা থাকে না এক মানুষে চুরি করে যখন দিনী শিক্ষা থেকে হরি যায় এক মানুষের মাইন্ড পরিবর্তন হয় দিনদারিক থেকে হরি গেলে গিয়া এর লাগি সবাই বক্তব্য গুরুত্ব দেখো আমরা তো ভাইরোলা হয়ে গেছে মেসাব একজন হরুতে 100টা একটা 100টা গরু লইয়া যদি কোনো রাখালে যাই হাফগুলি গরুর ফেট পড়ব নি মাতুই না খেলে এখানে এক রাখালে 100টা ফালা দেওয়া সম্ভব নি না এর লাগে আমি সর্বপ্রথম কোরআন লইয়া শুরু করছি জাস্ট বুঝাইতে ওটা দিন আমরা লাগি দুনিয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ বস্তু আমরা লাগি দিন গুরুত্বপূর্ণ দুনিয়া গুরুত্ব নাই দুনিয়া আই গেছে খাই নাই চোখ মুদলে শেষ অন্য যতজন মুরব্বী হল আছে গ্যারেন্টি আসেনি যতজন পোয়াত আছে আমি তাকে লইয়া তাকে উঠে যাওয়ার কোনো গ্যারেন্টি আসেনি তো দুনিয়া বেকার না দুনিয়া তো দুনিয়া যে বাপে কষ্ট করিয়া মেহনত করি পরিশ্রম করিয়া দুনিয়ার বিভিন্ন স্টেটও গিয়া বিভিন্ন রাষ্ট্রত গিয়া টেকা কামাইয়া ফুয়ার তলে খরচ করি ফুয়া মানুষ বানাইছে ফুরির তলে খরচ করি ফুলি মানুষ বানাইছে ও বাপ মরার বাদে বাপর ঋণ গুণ ফুয়া কোনোদিন পরিশোধ করেনি মাতুই না খানি এখানে জনতার মাঠও নিয়ে লম্বা গোফে কুয়ে নানি আপনারা চিরা হিনক্যা ওই কি ঠা ওই যে সাপ ডাঠা হয়েছে এই সাপটা যদি খেয়ে ঠেকা খাই আমরা তার ফুয়াই নাছি আমরা তার বাথি যাই নাছি সাসাই নাছি দিন খবরে রতনপুরের মুসলমান হল ইলা কোনো রেকর্ড আসেনি অমুক মরছে তার ফুয়া ইয়া বাপে ফুয়ার ইনগুণ মারছে ওর মাথুই না খেনি আপনারা মার জানি ইলা রেকর্ড আসেনি এখানে দুনিয়া তো ওলাও দুনিয়া নিমক হারামর জায়গা দুনিয়া খেউরে কোনোদিন সাইড দেয় না আপনারে আটো দরিয়া আটা শিকাই আপনি যখন আটা শিকিলাই তখন বিপদাই যায় এগি আমার তাকি বালা খাইলায় বালা ঘুরিলায় বালা চলিলায় আপনি বিছনাথ ফরিয়া আনলে যখন মেডিকেলের রাস্তাতে আপনি গোড়াগড়ি করেন কোনো মানুষের 2 টাকা দিয়ে হেল্প আপনারে করে না যখন আপনি মরি যান
তখন আপনার 4 দিন কুরসির নি ও গুনতে কর্তা করে পাগল হয়ে যায়। মাতখান বাস্তব না? অথচ এর আগে আপনি মেডিকেল গলিলা 500 টাকার লাগিয়ে স্যালাইন মারতে পারছেন না, 1000 টাকার লাগিয়ে ইঞ্জেকশন মারতে পারছেন না, কোনো বন্ধু বান্ধব ফ্রেন্ডসে আপনার কোনো টিকা দেয় নাই। আর আপনি মরার বাদে হাবুগুলি আইসেন মাথা রুমাল বান্ধিয়া, শার্ট প্যান্ট লাগিয়ে, মানুষটা বড় ভালো আসে ও সারা দম লইও বা বাইসাবর সিন্নির এইটুকু ভালোইয়া যায় ঠুন্ডান তোর ঠুন্ডাই। হ্যাঁ কি গিয়ে খুঁজলো বাঘ নাই খোফালো মেকুরি আগে ফাঁকালো বাফে না হুতে সুন্দা পরি মুথে আর গফ দে বাঙ্গালে 8 বাঙ্গালে। আমার মাথায় মাইন খতরা আপনারা দুনিয়ার বাস্তবতা হলা রে ভাই। দুনিয়া 2 দিন খুব দুনিয়া। কবি বলেন দুনিয়া মুসাফির খানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুনিয়া ওলা এক জায়গারে ভাই, যে দুনিয়ার জমিনত তুমি আইবাই মনে করো ওখান থেকে তুমি হাইলাখান 2 টাউন পর্যন্ত যাওয়ার পরিক্রমা করছ। রাস্তার মধ্যে যদি কোনো স্ট্রেঞ্জার হালতে ধরে জরুরতে ধরে 5 মিনিট 10 মিনিটর লাগি তুমি ইন্তজার করবা, ইন্তজাম করিয়া যাইবাই। এখানে চিরস্থায়ী থাকার যেমন বন্দোবস্ত করো নাই, সেই মাল্লায় আপনার আমার এমন একটা দুনিয়ার মধ্যে ফাটাইয়া দিছে রে ভাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আদ-দুনিয়াউ মাযরাতুল আখিরাহ, দুনিয়া ইয়া তাখলা আখিরাতুর বাজার। এই বাজারের মধ্যে ফরিয়া প্রতিজন ইমানদারে তোমার ইমানকে জমিনের মধ্যে নষ্ট করিও না। প্রতিজন মুত্তাকি পরহেজগার হলে আল্লাহর মহব্বত থাকি তোমার জীবনকে তুমি নষ্ট করিও না। নতুবা জমিন থাকি যাওয়ার লগে লগে রে ভাই তোমার আমার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া যখন তোমার আমার মতো মানুষের কবর দাফন করবা, আর জিন্দেগির আমলের নিম্নতম আমলের দিকটা যদি আপনার আমার কমজোর হয়ে যায়, অর্থাৎ সরিষার দানা পরিমাণ যদি ইমান না থাকে, আল্লাহ আপনার আমার কবর ওখানটে জাহান্নাম বানাইয়া দিব। নাউযু বিল্লাহ। কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উম্মত করে জানাইয়া দিলাও যেটা দুনিয়ার মহব্বত ফড়িয়া, দুনিয়ার বিজনেসের মহব্বত ফড়িয়া, দুনিয়ার চাকরি নকরির মহব্বত ফড়িয়া, দুনিয়ার দন দৌলতর মহব্বত ফড়িয়া যত বান্দা হলে আমি আল্লাহর জমিনের মধ্যে ফাউরিলাই, আমি আল্লাহর জমিনের মধ্যে ধোঁকা দিলাই, আমি আল্লাহ খুঁয়া দিয়ার এই দুনিয়া একদিন তারে ধোঁকা দিব। নাউযু বিল্লাহ। আরে ভাই এত পরিশ্রম করিয়া এত মেহনত করিয়া কোটি কোটি টাকা জমিনের মধ্যে ইনকাম করলাম, কত কষ্ট মহব্বত করিয়া কত পরিশ্রম করিয়া লাখ লাখ জমিনের মধ্যে ইনকাম করলাম, দামি ঘর বানাইলাম, দামি গাড়ি পর্যন্ত জমিনও কিনলাম। চোখ মুজার লগে লগে আমার ফয় আমার লগে আমার গাড়ি দিত নাই, আমার ফুরিয়া আমার সম্পদ আমার লগে দিত নাই, শুধুমাত্র 3 টুকরা সাদা কাফন দি বেষ্টন করিয়া বিনা পকেটবিহীন বিনা বুতামবিহীন 3 টুকরা সাদা কাফন দি বেষ্টন করিয়া জীবন অর্থে আপনার আমার অন্ধকার কবরের হাওলা করিয়া তুই আইবা। আমার ফুয়ার সময় থাকলে আমার খবর লইব, ফুরির সময় থাকলে খতম পড়াইব, অথবা বন্ধু বান্ধবে জীবনে জিয়ারত করতো নাই। ঠিক কিনা? এই হলো দুনিয়া, দুনিয়ার বাজার ওলা। দুনিয়া আপনার আমার শান্তিতে থাকতে দেয়। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি পড়িছিলাম, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার আমি আল্লাহ এমন এক কালামুল্লাহ জমিনে নাজিল করলাম, এমন এক কিতাবুল্লাহ তোমার আমি জমিনে নাজিল করিয়ার যে কালামুল্লাহ কেন এমন এক কিতাবুল্লাহ যেখানে রায় পরিমাণ কোনো শক নাই, রায় পরিমাণ কোনো সন্দেহ নাই, একদম নিখুঁতভাবে তোমার তোর মধ্যে আমি নাজিল করিয়া দিয়ার কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মানব সভ্যতা যদি আমার কালামর লগে সম্পর্ক লাগায়, আমার কালামর বিধান অনুযায়ী সমাজ ব্যবস্থা জমিন করিলায়, এই সমাজ জীবনে কোনোদিন জমিনের মধ্যে পথারা হইতো নাই, এই সমাজ জীবনে কোনোদিন ধ্বংস হইতো নাই। দুনিয়া তো এই সমাজে ইজ্জতি বনিয়া কিয়ামতের দিন জন্নত যাইতে পারবো। সুবহানাল্লাহ। রতনপুরের মুসলমান দুনিয়ার সাধারণ এখন বই লেখলে, সাধারণ এখন কিতাব লেখলে, লেখনেওয়ালা বেটায় ভূমিকাত লেখিয়া দিলায়। ও দুনিয়ার পড়নেওয়ালা মানুষ, আমার শুভাকাঙ্ক্ষী মানুষ সকল, আমার বই ওখান পড়িতে পড়িতে, আমার কিতাব ওখান পড়িতে পড়িতে যদি রায় পরিমাণ কোনো ভুল ফাইলাও, তোমরা আমারে কমার দৃষ্টিতে দেখিয়া আমারে সংশোধন করার জমিন সুযোগ দিও। ঠিক কিনা?
অথচ আল্লাহ 6666 আয়াত বিশিষ্ট 114 সূরা বিশিষ্ট আল্লাহ এমন এক কালামুল্লাহ আপনার আমার নাজিল করিয়া দিলা। আর কিতাবর ভূমিকার মধ্যে আল্লাহ আয়াতের মধ্যে নাজিল করিয়া দেন নবী যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমি আল্লাহ এমন এক কালামুল্লাহ তোমার নাজিল করিয়ার, এমন এক কিতাবুল্লাহ তোমার উম্মতরে আমি আল্লাহ হাদিয়া দিয়ার, যে কিতাবর রায় পরিমাণ কোনো শক নাই, রায় পরিমাণ কোনো ভুল নাই, রায় পরিমাণ কোনো ভুল বেদাল নির্বেদাল একদম নিখুঁতভাবে তোমার হাদিয়া দিয়ার। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই সমস্ত মানুষ এই জমিনের মধ্যে হেদায়েত প্রাপ্ত হইব, ওই সমস্ত মানুষ জমিনের মধ্যে মুত্তাকি হইবা, ওই সমস্ত মানুষ জমিন হেদায়েত প্রাপ্ত হইবা, ওই সমস্ত মানুষ পরিপূর্ণ দ্বীন ইসলামের সুশীতল ছায়ার তলে জমিন আশ্রয় নিবা, যাহাদের ভিতরে আমার তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। যতজন মুসলমানের ভিতরে, যতজন মানব সভ্যতার ভিতরে তাকওয়া নামক বস্তু হওয়া যাইব, যতজন মানব সভ্যতার দিলের ভিতরে তাকওয়া নামক বস্তু হওয়া যাইব, অর্থাৎ তাকওয়া শব্দের অর্থ ইয়া থাকলো আল্লাহর ডর, আল্লাহর ভয় রেওয়াই। তো মুসলমানে আল্লাহরে ডরাইয়া জাহান্নামের সমস্ত জিনিস জমিন ছাড়ি দিবা, আল্লাহর জমিন আল্লাহরে ডরাইয়া, জাহান্নামরে ডরাইয়া, কবরের আযাবরে ডরাইয়া যত মানুষের জমিনের মধ্যে নাফরমানি ছাড়িয়া জমিন চলতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরাই একমাত্র হেদায়েত প্রাপ্ত মুসলমান হইবা। সুবহানাল্লাহ। আল্লাহ হেদায়েত প্রাপ্ত মানুষের এত দাম দিলা, তাকওয়াওয়ালা মানুষের এত ইজ্জত দিলা, তাকওয়াওয়ালা মানুষের আল্লাহ এত সম্মান জমিনের মধ্যে দিয়া দিলা রে ভাই। কুরআনুল কারীমের 28 নম্বর পারা সূরা হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আরে রতনপুরের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার আদম সন্তান, আমি আল্লাহ তোমাদেরকে জমিন সৃষ্টি করলাম একজন পুরুষ আর একজন নারী তাকিয়া। আমি আল্লাহ যদিও হযরতে আদম আর হাওয়া তাকিয়া যদিও তোমাদেরকে জমিন সৃষ্টি করলাম, মগর একজন তাকি দুইজন তাকি তোমাদেরকে সৃষ্টি করলো, মগর তোমাদেরকে সবাইকে আমি হেদায়েত প্রাপ্ত বানাই নাই, সবাইরে একটা মডেল দিয়া সৃষ্টি করে নাই, একটা ফেস দিয়া সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাদের মধ্যে খেওররে হিন্দু বানাইলাম, খেওররে খ্রিস্টান বানাইলাম, খেওররে বৌদ্ধ বানাইলাম, খেওররে জৈন বানাইলাম। মগর আমি আল্লাহ খয়ারি জমিন খে খালা, খে দোলা, খে লম্বা, খে বাটি, টানি আমার কাছে কোনো ম্যাটার নাই, একটাই ম্যাটার আমার কাছে আছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সমাজে কোন মানুষ সুন্দর, কোন মানুষ খালা, কোন মানুষ ল্যাংড়া, কোন মানুষ আতুর, কোন মানুষ খানা, কোন মানুষ অন্ধ, কোন মানুষ খ্রিস্টান, কোন মানুষ বৌদ্ধ, কোন মানুষ দরিতা নিয়ে আমি আল্লাহর কাছে কোনো ম্যাটার নাই। আমি আল্লাহর কাছে ও মানুষের দাম সবচাইতে বেশি, আমি আল্লাহর কাছে ও মানুষের ইজ্জত আমার কাছে সবচাইতে বেশি, যে মানুষের অন্তরের ভিতরে তাকওয়া নামক বস্তু পাওয়া যায়। সুবহানাল্লাহ। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার সবচাইতে কালো একজন সাহাবী আসলা রে ভাই। কিতাবের মধ্যে লেখা বিলাল হাবশী একজন বাট্টি মানুষ, বিলাল হাবশী একদম খালা মানুষ। গোটা মক্কাতুল মুকাররমার কোনো বেঈমান মুনাফিক বিলাল হাবশীরে দাম দিত না। নাউযুবিল্লাহ। বিলাল হাবশীর জিন্দেগি এমন জিন্দেগি আসলো যে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা হাবশা তাকিয়া একজনে বাজারে বেচিলা, আরেকজনে লইলা, একজনে বেচিলা, আরেকজনে খরিদ করলা, একজনে বিক্রি করেন, আরেকজনে খরিদ করেন। এইভাবে ফৌসিতে ফৌসিতে আয়া দুনিয়ার সবচাইতে বড় মুনাফিক, সবচাইতে বড় জালিম উমাই ইবনে খলফর গুরু যখন আয়া পৌঁছইন, হযরতে বিলাল হাবশীয়ে প্রতিদিন তার মালিকর কাম করিয়া, প্রতিদিন তার মনিবার সমস্ত কর্মকাণ্ড জমিন শেষ করিয়া বিকালবেলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে যায়। মক্কাতুল মুকাররমার খানায়ে কাবার সেহেনের সামনে গিয়া সেহেনের ভিতরে প্রবেশ না করিয়া উঠান থাকি দাঁড়াইয়া একটা গাছর সামনাখানো হয়ে দান দিয়া রে ভাই এক পলকে বিশ্বনবীর চেহারার দিকে তাকায়, আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
আওয়াজ মুবারক শুন শ্রবণ করুন সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে বিলাল হাবশী যখন উমাইয়া ইবনে খলফর ঘরে পৌঁছায় সারাদিন উমাইয়া ইবনে খলফর ঘরের খামখাজ শেষ করিয়া বিকালবেলা খবর পাইন বিশ্ব নবী নামে আব্দুল্লাহ বা মুহাম্মদ নামে একজন মানুষ দিল বড় নরম চেহারা বাই সাইতে বড় মায়া লাগে জমানো খান বড় ঠান্ডা বিকালবেলা সারা খাম খাত গুলা আঠাইয়া আল্লাহর খানায় কাবার সেহানোর সামনে যায় একটা গাছও হেলান দিয়া এক পলকে বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় আর দাঁড়ে চকুর পানি ফালায় একদিন দুই দিন 3 নম্বর দিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল একজন খালা বাট্টি মানুষ দেখলাম আমার সামনে খানো প্রতিদিন আয়া আমার চেহারার দিকে তাকায় আর চকুর পানি দাঁড়ে ছাড়িয়া যায় ও মানুষের পরিচয় কি তোমরা আমার সামনে তুলিয়া দিতে পারো হযরতে আবু বকর ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই নিয়া তাকলা দুনিয়ার সবচাইতে বড় মুনাফিক সবচাইতে বড় জালিম উমাইয়া ইবনে খলফর গোলাম হযরতে বিলাল তার নাম বাড়িয়া তাকলো হাবশাত বিশ্ব নবী ফরমাইল ও সাহাবায়ে কেরাম হল আমার বিলাল হাবশী যখন তোমার সামনাখানো আগামী খাইলাইবা আমার বিলালকে যখন তোমরা দেখবা ই জায়গার মধ্যে দাঁড়াইয়া আবার নসিহত গুলা শুনার তোমরা চেষ্টা করিও না আমার বিলালকে আমার সামনে আনি হাজির করিও সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল পরের দিন আবার হযরতে বিলালে সমস্ত কর্মকাণ্ড খামখাদ আটাইয়া যখন বিকালে যায় গিয়া বিশ্ব নবীর চেহারা মুবারকর দিকে তাকায় আর তারে চকুর পানি ছাড়য় ওই সময় নবী যে এখন বিলাল আমি 3 দিন তাকি দেখি আর তুমি বারান্দাত না হামায়া উঠান তাকি দাঁড়াইয়া আমার নসিহত খন্তা শ্রবণ করিয়া যাও ও বিলাল গোটা মক্কাতুল মুকাররমার বেঈমান হলে মক্কাতুল মুকাররমার মানুষে তোমারে দাম দেউ কর না দেও মক্কাতুল মুকাররমার মানুষে তোমারে খালা মনো করিয়া গোলাম মনো করিয়া তোমার ইজ্জত দেউ কর না দে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার তুমি ইকানো দাঁড়াইয়া আমার নসিহত তুমি শুনিও না তুমি আমার মসজিদের ভিতরে খানায় কাবার সেহানোর ভিতরে প্রবেশ করো আর তোমার খান দিয়াত আমার নসিহত গুলা শ্রবণ করো আর আমার দারবিয়া তুমি নসিহত শ্রবণ করিয়া যাও সুবহানাল্লাহ হযরতে বিলালে ফরমান ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার জমিনে আমার জিন্দেগি জমিন খানো দান করলা গোটা মক্কাতুল মুকাররমার মানুষে আমার দাম দেয় না আমার ইজ্জত দেয় না কারণ আমার মাও নাই আমার বাবাও নাই আমি বড় এতিম হইয়া মক্কাতুল মুকাররমাত আইছি গো নবী আমার মানুষে একজনে বাজার বিক্রি বেচিছে আর একজনে বাজারও খরিদ করেছে একজনে বাজারও বেচিছে আর একজনে বাজারের মধ্যে খরিদ করেছে ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত আপনি যে আমার এত মায়া করলায় আপনি যে আমার এত ভালোবাসা জমিন দিলায় ওগো আল্লাহর নবী আস্তা কি আপনার হাতখানো হাত রাখি আমি কলিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ সাইদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমএলএ সাহেব খাইলো আমার লোকে আসে বলাস মায়া আছে দেখা ধর না আপনার লোকে আমার আল্লাহ জুড় মিলাইয়া দিলে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার সবচাইতে কালো সাহাবী দুনিয়ার সবচাইতে দুর্বল সাহাবী
দুনিয়ার কোনো মানুষে ইজ্জত দেয় না, দুনিয়ার কোনো মানুষে সম্মান দেয় না। ও বিলালে হাবশিরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার সেহানোর ভিতরে ঢুকাইয়া বিশ্বনবী হযরতে বিলালের হাতের মধ্যে হাত মুবারক রাখিয়া বলেন, বিলাল তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে বিলালে ফরমাইন, নবী আমি এতিম হওয়ার কারণে, আমি জমিন গুলামির জিন্দেগি পাওয়ার কারণে গোটা মক্কাতুল মুকাররমার মানুষে আমার দাম দেয় নাই। আপনার মতো এত বড় বিশ্ব নবী হওয়ার পরেও আমার মতো গুলামরে সিনার লোকে সিনা লাগায়া আজকে আপনি আমার দে এত ইজ্জত আর সম্মান খান্তা তুমিও দিলা নবী। আমি আপনার সামনে ওয়াদা করিয়া যাই আর আমার জীবন দেওয়া লাগে জীবন দিমু, মগর আজ তাকি আপনার মোহব্বত তাকি হরতাম নাই। হৌ সুবহানাল্লাহ। রতনপুরের মুসলমান আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জমিন আমি আল্লাহ খারে খালা বানাইলাম, খারে দোলা বানাইলাম, খারে ধনী বানাইলাম, খারে গরিব বানাইলাম। তোমরা একজনে আরেকজনকে দিয়া হয়তো সমাজও বিবেচনা করতে পারো, ধনী মানুষের ধনীর লগে কুটুমালা করতে পারো, গরিবে গরিবর লগে কুটুমালা করতে পারো, ধনী মানুষের গরিবের ইজ্জত দিতে না পারো। ওপর আমি আল্লাহ হইয়ার আমার কাছে ইতা নিয়া কোনো ম্যাটার নাই, আমার কাছে ইতা নিয়া কোনো বিশ্লেষণ নাই। আমার কাছেও মানুষের দাম সবচাইতে বেশি যে মানুষের ভিতরে তাকওয়া পাওয়া যায়। হৌ সুবহানাল্লাহ। অর্থাৎ যে মানুষের ভিতরে আল্লাহর ডর পাওয়া যায়, যে মানুষের ভিতরে আল্লাহর ভয় পাওয়া যায়, এই মানুষ দুনিয়ার যত গরিবতা হোক, দুনিয়ার যত বড় আতুরতা হোক, দুনিয়ার যত বড় ল্যাংড়াতা হোক, দুনিয়ার যত বড় অন্ধতা হোক না খেরনে ভাই, আল্লাহর তাকওয়া যদি তার ভিতরে পাওয়া যায়, আল্লাহ বলেন গোটা দুনিয়ার মখলুকাত থাকি তোমার দাম আমার কাছে বেশি। হৌ সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, তাকওয়া কাহাকে বলে? হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ তাআলা সামনা খানো মাথা নত করি, আল্লাহ এই জমিনের মধ্যে আমি তো আপনা আমার হাজার হাজার উম্মত হল বানাইয়া দিলাই, একটা বার্তা পৌঁছাইন দেওয়া আল্লাহ। আমার উম্মতর মধ্যে সব চাইতে গুনাহগার উম্মতকে ওগুর যদি পরিচয় খান্তা তুলিয়া দিতায়, আমার উম্মতর মধ্যে সব চাইতে নিকৃষ্টতম উম্মতকে তার পরিচয় খান্তা যদি তুলিয়া ধরতায়, আল্লাহ লগে লগে ফরমায়, নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মতর মধ্যে সব চাইতে নিকৃষ্টতম উম্মত হইল ও উম্মত, ফজরের নামাজ পড়িয়া সূর্য যখন উঠিব তুমি রাস্তার মোড়ের মধ্যে তুমি বয়, রাস্তার সামনে দিয়া যখন তুমি দেখবাই একজন মুরব্বী মানুষ তার কুলোর মধ্যে একটা ছেলে সন্তান লইয়া যাইবা, ও মানুষ তোমার উম্মতর সবচাইতে নিকৃষ্টতম উম্মত। নাউযুবিল্লাহ। নবী মুসা কত গরম নবী নানি, হ্যাঁ কত গরম নবী। একদিন মালাকুল মউত নবী মুসার সামনে আইয়া কইসলা, আসসালামু আলাইকুম ও মুসা কালিমুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, তুমি কেডা? বলে আইম তো আজরাইল আলাইহিস সালাম। বলে ইবা কিথা? বলে তোমার জান খবর ধরতাম দেমতে ডাইনাতে সর মাসলা, এক সরে মালাকুল মউতর একটা হেডলাইট হাতে লইয়া আইস। সুবহানাল্লাহ কইতা না? হেডলাইট এগো হাতে লইয়া আসমানা দি উড়া শুরু করছো। আল্লাহ কইলে কিথ হইল? দিলাম লাইট দুইটা, এখন একটা খেনে বলে একটা ফিউজ হয়ে গেছে। বলে কেমনে ফিউজ? বলে এমন এক নবীর কাছে দিলা বেটা, খোয়ার আগে সাবর মারি দিল আমারে। অর্থ গরম এক নবী। ও নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম মানতে গিয়া ফজরের নামাজ পড়িয়া সূর্য উঠার লগে লগে রাস্তার মোড়ের মধ্যে বইলা রে ভাই, বইয়া দেখুন একজন মুরব্বী মানুষ তার চকুর সামনে দিয়া আটিয়া যার, আর কুলোর মধ্যে একটা ছেলে সন্তান। ও তাই লগে লগে বুঝতে পারলা ইগুইয়া থাকলো আমার উম্মতর সবচাইতে নিকৃষ্টতম উম্মত। আবার আল্লাহরে সওয়াল করেন, আল্লাহ আমার উম্মতর সবচাইতে নিকৃষ্টতম উম্মতর পরিচয় করিয়া দিলাই, দয়া করিয়া যদি আপনি আমার উম্মতর সবচাইতে বালা উম্মতর পরিচয় দিতায়। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী মুসা আলাইহিস সালাম সূর্য অস্ত যাওয়ার বাদে অর্থাৎ সন্ধ্যা পরে তুমিও রাস্তার মোড়ের মধ্যে আবার বয়, তোমার চকুর সামনে দিয়া যে মানুষ সর্বপ্রথম যাইব এই নিয়া তাকলা তোমার উম্মতর সবচাইতে বালা উম্মত। হৌ সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম বিকাল বেলা বইয়া দেখেন, সকালে যে বেটা হরুতা লইয়া গেল ও বেটা আবার তার সামনে দিয়া যার। নবী মুসা তো গরম নবী রে ভাই,
আল্লাহর আদালত আবার সওয়াল করলো, আল্লাহ তোমার লীলা খেলা পূজা তো বড় দায়, একটা বার্তা পৌঁছায় ইগু সকালে যদি নিকৃষ্টতম উম্মত থাকলো, এখন এই মানুষ ইগু দুনিয়ার সবচাইতে বালা উম্মতে কেমনে পরিচিত হইল। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মত সকালবেলা একটা সন্তান নিয়ে যখন জঙ্গলের ভিতরে প্রবেশ করলো, ওই সময় তার ছেলে তারে সওয়াল করলো, আমার বাবা আল্লাহ এত বড় করে এখান জঙ্গলটা জমিনের মধ্যে সৃষ্টি করলা, এই জঙ্গল থাকি কি আল্লাহ আর কোনো কিছু বড় সৃষ্টি করেন নাই? লগে লগে বাপে ফুয়ারে জবাব দিলা, আমার ছেলে আল্লাহ জঙ্গল থাকি আর একটা বড় জিনিস সৃষ্টি করেছেন, ও জিনিসের নাম হইয়া থাকলো পাহাড় ও পর্বত। ফুয়ায় 2 নম্বরে প্রশ্ন করলো, বাবা আল্লাহ যদি জঙ্গল থাকি বড় সৃষ্টি করেন পাহাড় ও পর্বত, এই পাহাড় পর্বত থাকি কি আর কোনো বড় জিনিস আল্লাহ সৃষ্টি করে নাই? বাপে আবার ফুয়ারে 3 নম্বরে আনসার দিল, আমার ফুয়া আল্লাহ পাহাড় পর্বত থাকি 3 নম্বরে বড় জিনিস সৃষ্টি করছেন, তার নাম হইয়া থাকলো আকাশ মণ্ডলীগুলা। ফুয়ায় 3 নম্বরে আবার সওয়াল করলো, আমার বাবা আল্লাহ 3 নম্বরে যদি আসমান এত বড় করি আল্লাহ সৃষ্টি হয়, একটা বার্তা হোসাইনি আসমান থাকি আর কোনো কিচ্ছু কি বড় সৃষ্টি করে নাই? ও বাপে লগে লগে চকুর পানি ফালে কয়, আমার ছেলে আল্লাহ আসমান থাকি আরো একটা বড় জিনিস জমিনের মধ্যে সৃষ্টি করছেন, যে জিনিসের নাম হইয়া থাকলো তোমার বাপর গুনাহ, তোমার বাপে জমিনে এত গুনাহ করছেন, পাহাড় পর্বত থাকি আসমান থাকি জঙ্গল থাকিয়াও দুনিয়ার সব কিছু থেকে আমার গুনাহ বড়। নাউযুবিল্লাহ। দিলাইছি আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, ফুয়ারে ওখান বাপে খোয়ার লগে লগে ফুয়া কইল, বাবা আল্লাহ জঙ্গল থাকি যদি পাহাড়টা বড় বানাইন, পাহাড় থাকি যদি আসমান বড় বানাই, আসমান থাকিয়াও যদি আল্লাহ তোমার গুনারে জমিনও বড় বানাই, হোসাইন দেবা আমার বাবা ই গুনার তাকিয়া কি আল্লাহ আর কোনো কিছু বড় বানান নাই? বাপে কইল, ও আমার ফুয়া আল্লাহ পাহাড় পর্বত থাকি আরো একটা জিনিস জমিনও বড় সৃষ্টি করছেন, যে জিনিসের নাম ইয়া থাকলো আল্লাহর দয়ার মায়া। সুবহানাল্লাহ। আল্লাহর সব জিনিসটা কি বড় কোন জিনিস? আল্লাহর দয়ার মায়া। কিতা ভাই? ফুয়ায় লগে লগে কইল, বাবা আল্লাহ সারাত তাকিয়া যদি সৃষ্টি করেন আল্লাহর দয়ার মায়া, আল্লাহর সামনে কি তুমি একটাবার মাথা নত করিয়া তুমি কি একটাবার মাফ চাও নাই? আল্লাহ তোমার গুনারে মাফ করি রহমত দি তোমারে মালোমাল করতো। ও বাপে ফুয়ারে কুলো তাকি থইয়া চকুর ফানি ফেলাই আল্লাহর আদালতর সামনাখানো চকুর ফানি ফেলাই ফেলবেন, আল্লাহ আজকে এমন লাইনে আপনি আমার জমিন খানত ধরাইয়া দিলাই, আমার না বালিক ফুয়ার সামনে আপনি আমার বেইত করিলাইছরে দয়াল। আল্লাহ তোমার সামনা খানো আমি তওবা করিয়া তোমার কাছে মাফ চাইয়া, আপনি আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দিলাও, আর জীবনে কোনোদিন তোমার গুনাহ করতাম নাই। সুবহানাল্লাহ। ও নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মতে যখন আমার সামনাখানো চকুর পানি ফালাইয়া তার ফুয়ার সামনে যখন শর্মিন্দার লজ্জিত হইয়া আমারে ডরাই লাইছে, আমি আল্লাহ তোমার উম্মতরে সমস্ত গুনাহ থেকে পাক আর সাফ করিয়া দুনিয়ার সব চাইতে নিকৃষ্টতম উম্মতরে বালা মানুষে রূপান্তরিত করিয়া দিলাম। ও নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মতে যদি একটাবার সব মানব জাতির লাগি একটাবারে দোয়া করিলাইতো, আমি আল্লাহ এই সময় গোটা দুনিয়ার মানুষের মাফ করিয়া দিলাম। অনেক সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। দুস্থ হল বুজুর্গ হল, আমিও আমার সময় শেষ হয়ে যার হিসাবে আমিও 28 লিয়ার এমএলএ সাহেব আইসেন 2-4 কথা হইতা, দৌড়র মানুষ তো সামনে ইলেকশন দিলা বুয়াইলে হইতেন আরো কত টাকা যাইতা কিবা বেঙ্গলোর 2 জন মানুষ মারা গেছে, ফোন আইছে। ইল্লাল্লাহি রাজিউন। আল্লাহ এর জন্য নসিব করুক। এর লাগি থানে আমি আমার মানবতা হিসাবে সামান্য সময় দিলে ইনশাআল্লাহ। আমি সালামকে দিয়া খালি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আমার দুস্থ হল বুজুর্গ হল আমি খোয়াত আসলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন হুদাল্লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون রব্বুল আলামিন বলেন যারা হেদায়েত প্রাপ্ত মুমিন হইবা হেদায়েত প্রাপ্ত উম্মতে মুহাম্মদী যারা হইবা এরার মধ্যে আরেকটা গুণ তোমরা দেখতে পাইবা এরা অদৃশ্য আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালতে জমিনের মধ্যে বিশ্বাস করবা আল্লাহরে দেখো কতবা না দেখো একমাত্র আল্লাহরে না দেখিয়া বিশ্বাস করব জাহান্নামে ডরাইয়া কোনোদিন শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড করতো নাই 2 নম্বরে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন হেদায়েত প্রাপ্ত মুমিন যারা হইবা তাকওয়াওয়ালা যারা মুমিন মুসলমান জমিন হইবা এরার মধ্যে আরে এখান গুণ আমরা জমিনের মধ্যে দেখতে পাইমু ওয়া ইউকিমুনাস সালাহ এরা পরিপূর্ণ লাইনে যথাযথভাবে আল্লাহর কুদরতর কদম সিজদা করবা সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি আপনার সামনে 2 নম্বরে তিলাওয়াত করলাম মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ও দুনিয়ার ইমানদার হল তোমরা নিজরে সুদ থাকি বাঁচাও প্রত্যেকজন মুসলমানের দায়িত্ব সুদ নামক বস্তু থাকি জমিনের মধ্যে বাঁচে যাইতো গিয়া আল্লাহ বলেন যারা ইমানদার হইবা যারা মুত্তাকি হইবা যারা পরহেজগার হইবা প্রতিজন উম্মতে মুহাম্মদে নিজরে সুদ থাকি বাঁচাও সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী সুদটা কি আমরা কোন কারণে বাঁচিতাম বিশ্বনবী বলেন এক লুকমা যদি কোনো মানুষের জমিনের মধ্যে সুদ খাইলায় এক টাকা কোনো মানুষের যদি জমিনের মধ্যে সুদ খাইলায় এই মানুষের জমিনের মধ্যে তার মায়ের লগে 35 বার জিনা করবো নাউযুবিল্লাহ অর্থাৎ নিজের গর্ভধারিণী মার লগে 35 বার জিনা করলে অথবা 70 বার জিনা করলে যে পরিমাণ গুনাহ হইব রে ভাই এর থাকি বেশি গুনাহ হইব যদি কোনো মানুষ 1 টাকা জমিন সুদ খায় নাউযুবিল্লাহ সুদ জমিন বন্ধক দেবাও সুদ সুপারি বাগান বন্ধক দেবাও সুদ ফুরকি পুষ্করণী বন্ধক দেবাও সুদ বন্ধক দিয়া টেকা আনা সুদ সুদর গুনার ভিতরে পড়ে কোন নারী জাতির ইজ্জত সতীত্ব যদি তোমার কাছে আমানত থাকে ইগুও তোমার কাছে শুধু আমানতর খেয়ানত করা অর্থাৎ কোন পুরুষের যদি কোনো গোপনীয় কোনো বস্তু তোমার কাছে থাকে আর ইগু তোমার কাছে যদি আমানত থাকে তুমি যদি এগু খেয়ানত করো একটাও তোমার সুদর গুনার অন্তর্ভুক্ত হয়ে যাব গিয়া আর 1 টাকা সুদ খাইলে 35 বার দিনা তোমার মাল লগে করলে যতখান গুনাহ হইব অথবা খেয়ে কর 70 বার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সুদখোর মানুষের কিয়ামতের মাঠে আল্লাহ এমন এক শাস্তি আর আযাব দিবা বেহেশতি দেওর কিতাবের মধ্যে আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উল্লেখ করা যত মানুষে জমিনে সুদ খায়া জমিন থেকে বিদায় নিব রে ভাই প্রত্যেকজন সুদ খানেওয়ালা মানুষের কিয়ামতের ময়দানও দুনিয়ার মানুষে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া কবর হাওলা করি লাইব আল্লাহ তার কবর খান্ডে রক্তর দরিয়ায় পরিণত করব নাউযুবিল্লাহ কোনো সওয়াল নাই কোনো জবাব নাই বিনা সওয়ালে বিনা জবাবে তার কবর খান রক্তর দরিয়ায় পরিণত হইব আর রক্তর দরিয়ার ভিতরে সুদকুর মানুষে যখন হাবুডুবু খাইব নাকে দিয়া মুখে দিয়া সমস্ত বডির মধ্যে খাসা তরতদা রক্তর গন্ধ করব ও সময় চাইব হাতরি হাতরি অন্য কিনারা লইত গিয়ারে ভাই কিনারার মধ্যে ফারর মধ্যে দরিয়া এক কিনারার মধ্যে একজন ফরিস্তায় জাহান্নামের একটা পাথর লইয়া সুদকুর মানুষের অপেক্ষা করবা সুদকুর মানুষকে দরিয়ার মধ্যে সাঁতার কাটতে কাটতে যখন পার্শ্ববর্তী কিনারা লইতে চাইব সুদকুর মানুষে আফসোস জাহান্নামের ফরিস্তায় জাহান্নামের পাথর দিয়া সুদকুরের মাথার উপরে নিক্ষেপ করবা নাউযুবিল্লাহ সঙ্গে সঙ্গে মাথা অগু আবার চূর্ণ বিচূর্ণ হইব আবার আল্লাহর হুকমে মাথা অগুরে আল্লাহ বালা বানাইয়া দিবা আবার যখন সুদকুর মানুষ অন্য পার্শ্ব গিয়া লইবার চেষ্টা করব ও পার্শ্ব তাকিয়ে আরেকজন ফরিস্তা জাহান্নামের পাথর দিয়া
সুৎকুর মানুষের মাথার মধ্যে আঘাত করবারে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা হয়ে জিকির করে এই যে মানুষের এতটুকু রক্তর দরিয়ার মধ্যে শাস্তি দেওয়ার আযাব দেওয়ার এর আযাব কতদিন পর্যন্ত থাকব ফেরেশতা হলে আরজ হন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত ওভাবে তার রক্তর দরিয়ার মধ্যে সাঁতার কাটতে থাকব কিয়ামতর বাদেও বিনা হিসাবে বিনা জবাবে আল্লাহ তারে আবার রক্তর দরিয়ার মধ্যে হাতার খাটাইবা নাউযুবিল্লাহ তার সুদ খাওয়া আজকাল সুদ তো আর না মোবাইল ইনস্টলমেন্টে লইলেও তো ইন্টারেস্টর পয়সা ব্যাংকতে ঠিকা দেখুন থৈনিগুন তো ইন্টারেস্টর পয়সা গাড়ি ইনস্টলমেন্টে লইলেও ওইগুলো তো ফাইন্যান্সিয়াল সুদ বুঝা গেছে নি ফাইন্যান্সিয়াল সুদ পঞ্চায়েত আর বেঙ্গলুর গেলায় চেন্নাইত গেলায় হায়দ্রাবাদ গেলায় 1 বছর ডিউটি করিয়া মান্থলি ফাইলে আর বাদে অটিও গুণ জমাইয়া পঞ্চায়েত আর লাখ টাকা জমাইয়া আইয়াও ফাইন্যান্সার অফিসও হামাইলায় হামাইয়াও বক্কাতি ইনস্টলমেন্টে গাড়ি লইলে বাদে চুরি করে দেও আর ফিরি করে দেওয়াও লাগ ফাইন্যান্স অফিসর কারবার তোমার কিলা বাহারাইছে ওলা নানি ভাই বাইক এখান লইলে 15,000 টাকা 15,500 টাকা ডাউন পেমেন্ট দাও বাইক নেওয়া দুমদাম হারি চক্কর দাও আর বাদে কুত্তা মরা মরো তার কারবার বলে কিন্তু বাংলাদেশ আপনি যাইন আপনি আস্তা সিলেট মিলিয়া প্রাইভেট কার মনে হয় 1,000 খান পাইতাই না সেনে জানি তারা টেকা অপচয় করা জানে না আমরা দিলা অপচয় 5,000 টিকি বান্ডিল লইয়া হবাই দিয়া বোমরা চক্কর হবাই দি বোমরা চক্কর তারা রিতা নাই কারণ তারা সব জিনিসও কন্ট্রোল আর আমরা বাইনতে ও কোনো স্রোত খালি 15,000 টাকা হুনলো জানতে 15,500 স্কুটি লইয়া যা R15 লইয়া যা KTM বাইক লইয়া যা পালসার লইয়া যা হ্যাঁ ও হামাইলায় ও তুমি লড়াই কিয়া আমি দিকার করিয়া 15,000 টাকা 15,500 টাকা দিয়া যে অফার লই না আপনি ইগুনতে আপনার ফায়দা হইল না লস হইলে একবার চিন্তা করছিলানি মনে করেন একটা বাইক যদি আপনি নতুন কিনেন পালসার 125 125 থেকে 30,000 টাকায় ক্যাশ পাইবা বলা না আর ডাউন পেমেন্ট 15,000 বা 25,000 টাকা দিয়া যদি লইনতে 2 বছর বা 3 বছরের ফাইন্যান্স থাকবো 36 অথবা 48 মান ইয়ার 40 মানতে সুদ কত টাকা না একবার চিন্তা করছিলেন আরে সুদরও হাত করো সুদ সারা কত না জবাব দিন না মসজিদের ইমামর টিফিনও তো সুদ কুলোর করো সুদ সারা কয়টা ফ্যামিলি আছে নাই তোকে হইতে এর লাগে এখন কোন মেসা বকলোর দোয়া কবুল হয় না তো যার করো খাইতা এগুলো তো সুদর পয়সা আর না বন্ধ দানোর জমিন আছে বা ঠেলি আর এক হাত হারাই দিছে ওলা নানি আর খাওয়া আর চকুর পানি ফালিয়া দুমছে খান্তাও মেসা বকল দিয়া বাদে কোনো লাভ নাই আগর মেসা বকলে খতমে ইনু ছড়িলে কোনো রুগীর দ্বারা বইয়া হয় সোজা হইতো উত্তর দক্ষিণে নাই ভালমারি উঠিয়া বইত এখন খতমে ইনুস খতমে কোরআন খতমে খাদেগান খতমে আম্বিয়া হ্যাঁ খতমে শিফা সারা একলগে ঠেলা মারি মুখে দিয়ে হারাইয়াও রুগীর জেসা যেমন আসলো লাউ থাকে কিচ্ছু খেনে মেসাবরে চা দিলাই দে গুড় গুড়ো বইয়া খাইতে গুড় পয়সা এগুন হারাম হয় ড্রাগসর ব্যবসা আর না হিরোইনের ব্যবসা দেশদ্রোহী ব্যবসা আর নাই ফাল্লাত ওজন কম দে আর নাই বন্ধর দান মারিয়া কি গুড় অগুন বেচের সুপারি বাগানো গিয়ে 1 চুরি লইছে 3 চুরি চুরি করি ভারিয়া আনের কিতাব সারা এখানো হারায় তো মেসাবর দোয়া কবুল হইতো গীতা মেসাবে খাইয়া জুম্মার নমাজ পড়িয়া লম্বা দোয়া হথা আর হে বাড়িয়া গিয়া হইতা মেসাবর দোয়া কোনো খাম হয় না ওই তো কিলা তুমি সেক্রেটারি মেসাবর টিফিন যার করো দিছে পয়লা ও করো খান কিলা দেখো পয়লা এর লাগে মসজিদ মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট বানাইতে পাক্কা নামাজি মুত্তকি পরহেজগার বানাইতে এতে গরিব আমরা বানাইবা দনি বান্ডা ফেটালা ঘুরে হ্যাঁ সবে হেতেরে বানাও কেন কি হয়েছে হেতের পয়সা আছে আঙ্গুরে পয়সা বেশি দিব হেতে যে ভাইখানা মেকুরের গু কুকুরের গু সারা একসাথে যে আঙ্গুরে দিতে আছে এটা কি জানেন না এর লাগে হারাম টেকা মসজিদও লাগানিও হারাম হারাম টেকা মাদ্রাসাত লাগানিও হারাম হারাম টেকা মিসকিনদের দেবাও হারাম সোয়াবন নিয়তে দিতে নাই আনা সোয়াবন নিয়তে কোনো মিসকিনদের দিও সোয়াবন নিয়তে দিলে হারাম
কিন্তু মসজিদ মাদ্রাসাত হারাম টেকা লাগানি হারাম। মাত ক্লিয়ার বুঝছই নি কান, যেহেতু আমার বিষয় হারাম আর হালাল দিছ, এত কতজন ছুটরা আর কতজন টাকা আমি জানি না। ড্রাগসর ব্যবসা আলা কোনো মানুষের গড় দেখিয়া বাড়ি দেখিয়া ভাগল হইয়া টেকা আনা যাইবা না মেশা বকল। হ্যাঁ এবার দাম 12 শীত লইয়া দেয় না সান্দা 5,000 টাকা। হিগিয়া তার ড্রাগসর ব্যবসা করিয়া টাকা 10,000 5,000 টাকা 10,000 টাকা হচ্ছে নাম লেখো মেরা। इधर नाम लिख लो अच्छा से, मैं मेरा नाम जाकिर हुसैन मजुमदार है, गांव कहाँ रतनपुर पार्ट 2 या 3, लिख लो अच्छा से। बादे तारफी से लकब कुछ आपने विशिष्ट समाज सेवी, विशिष्ट जनदरदी नेतार खेता बोला ना। এখন আপনারা খুব কাছেন মেসা বকলে জবাব দিন না, মেসাবে জবাব দেও, বিবেক জাগ্রত করিয়া জবাবে কু দেওসাইন। হারামত টেকা তার কাছ থাকি চান্দা আনাত জেরা গেলা আর আপনারা মসজিদও লাগাইলা, সেই টেকাই গুণ দিয়া তার দিলখান বুঝছে না নি আমি যে ড্রাগসর কারবার করিয়া এগুলো হালাল, তার বিবেক ওখান বুঝাইছে না। সেই ড্রাগসর কারবার খাইল থেকে বাদ দিব না, আরো বেশি করবো বা তুই না খেনে করবো। আমরা তারে প্রমোট করছি, হাইলাইট করছি যে আমার টেকা মসজিদও যেহেতু লাগে তো তুই খারবার এগুলো হালাল, আমার টেকা মাদ্রাসার যেহেতু লাগেলি খারবার হালাল তে আমি বেশ করি করি। এলাকি হারাম টেকা হারাম টেকা যে কোনো ক্ষেত্রে ইউজ করা হারাম। ওরা বান্ডা বাড়ি গিয়া দেখলায় 2তলা 4তলা বারে গ্লাস লাগাই, গ্রিল লাগাই, ফরচুনার আর্টিকা ব্রেজা বেলেনো जमते देखिए खुले वाह ये तो बहुत धनी फैमिली है, आ जाओ बहुत अच्छा छदा मिलेगा यहाँ बोला ना नहीं। वो लोइल्ला 5,000 है तो बक बका और जा माद्रासात लगे लगे हाराम हाराम। नबीजी फरमाइल कोनो मुसलमाने যদি এক লুকমা হারাম খায়, একটা বাতর দানা পরিমাণ যদি হারাম তার পেটের মধ্যে ঢুকাইলায় 40 দিন পর্যন্ত এই মুসলমানের কোনো নেক দোয়া, 40 দিন পর্যন্ত কোনো নেক ইবাদত আল্লাহর আদালতের মধ্যে কবুল হইত নাই। নাউযুবিল্লাহ। মুফাসসিরে কেরামগণ বলেন এই 40 দিনের ভিতরে যদি কোনো মুসলমান দমে মারা যায়, তার দোয়া যদি কবুল না হয়, ইবাদত কবুল না হয়, এই মুসলমানের কবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। কি হারাম হারাম বিলকুল আমরা খাইতাম না, যা করতাম যাচাই বাছাই করিয়া খাইতাম। সুদ যারা খায়, সুদ আপনারা এই এলাকাত সুদকুর আসুননি, সুদকুরসা আসুননি, সুদকুরসা আসুননি হয়। এখন আপনারা আমার হুকুম চাই, শরীয়তের হুকুম হইল কোনো মুসলমানে যদি সুদ খায় তে তারে পয়লা কোরআন আর হাদিসের মেডিসিন দিয়ে আপনি বুঝাইতা, কোরআন আর হাদিসের মেডিসিন দিয়ে বুঝাইতা, অর্থাৎ কোরআন হাদিস দিয়ে তারে বুঝাইতা। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন মাস দিন 2 মাস 3 মাস বুঝা কোয়া বুঝাইয়া হইছে না, তারপরে আপনি প্রতিহত হরুক বাধা দেখুয়া। অর্থাৎ আমি আমার বাসায় কই 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল, যে জায়গাত কোরআন হাদিসে হয় না অন্য হাত আটাইও মাত বুঝা গেছে নি। মাঝে মাঝে কোরআন হাদিসে হয় না তো হাত আটাইও দিদিও দিলি একটা বড় হয় সারতে আর না মহল্লা সারতে। 1 2 নম্বর 3 নম্বর অপশন হইল যদি কোনো লাইনে তারে এই গুনাহ থেকে বাঁচানি না যায়, তে 3 নম্বর শরীয়তের অপশন হইল তারে এক গড়ি করা। এক গড়ি বুঝইনি সমাজচ্যুত করা, সমাজ থেকে তাহাকে বয়কট করা। এখন আমরা সমাজের বয়কট আছে নি, খাই বয়কট খালি মসজিদ থাকি এই যে সুদ খাই ঘুরে কই মসজিদের মেশা ওখানে নামাজ পড়তো না, মসজিদ গেলে কি তোমার না নাননি মসজিদ সব মসজিদ খাত। আরে ভাই মাথুই না খেনে সবা গোটা উম্মতে মুহাম্মদের হক আছে এই মসজিদে। যেই কইবা মসজিদ আমার এই মসজিদে নামাজ হইতো না, যে বেটায় কইবা মসজিদ আমার বাফর জমিনও বানাইছি কারণ এই মসজিদ আর আইস থেকে নামাজ পড়া হারাম। মসজিদ অক খরার লগে লগে মসজিদে জুমা পড়িতে হয়, মসজিদে নামাজ পড়িতে হয়। বুঝা গেছে নি গান? এখন মনে করেন আপনি এক করি করতে হইলে সমাজে কোন এক করি আপনারা হইয়া দেন। 1 নম্বরে আপনারা ওখান বুঝা
মনে করে নিয়ে এলাকাত কেউ সুদ খায় ও আপনি এক করি খরক পাই মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট খেয়ে এরা বুঝাইয়া যখন 5-6 মাসে বুঝাইয়া ফারসইন না বিভিন্ন প্রসেস ইউজ করছেন ফারসইন না ও আপনারা লেখক কোয়া গোটা আঞ্চলিক কত বড় আছে আমি জানিয়ান না আঞ্চলিক ও সিটি দেখুয়া পরে আমার মহল্লার আব্দুর রহমানের ফুয়া আব্দুল সত্তার তো তার পুরা ফ্যামিলি রে ও গুনার কারণে আমরা 5 মাস বাদে তার এক গড়ি করলাম বয়কট করলাম ই সমাজের মানুষে তার লগে লেনদেন করা তার লগে কুটুমলা করা তার আপদে বিপদে মরা গিয়া সম্পূর্ণ আমরা তার এর থেকে বঞ্চিত করলাম হে জানিয়া তার একলা অর্থাৎ দোকান থেকে তার কাছে কিচ্ছু বেশি না তার কাছ থেকে কিচ্ছু লইও না সম্পূর্ণ লাইনে যখন তারে আপনি বয়কট করবা আপনারা খুব কাছেন ই ফ্যামিলিয়ে জীবনে সুদ খাইবনি মাত্র না খানি কিন্তু ইলা কেউ করেনি দে সেক্রেটারি প্রেসিডেন্ট নবিয়া লম্বা লম্বা গফ দে হ্যাঁ ফারিলি মুসরিলি মসজিদ আইস না ও সুদ করে কুদাইয়া যখন মসজিদ থেকে বার করি দেবা হয় বাদর দিন সুদ করে যেমতে 60 টেঙ্গি জব করিয়া খানি লাগাইল ও দেখিন তেও তারা কুদাইছিল ওগুন দেখবা তার বাড়ির সামনের টেবুল বইয়া খালি সিনার হাত দি গোড়া গোড়া খোতরা তখন ইগু বদলিবনি মাতই না বদলিবনি আইন ই টেকনিকও যদি পারেন না তে আমি আরেকটা টেকনিক হইয়া দিয়া সুদকুর সমাজটাকে যদি বাঁচাইতে হয় নাম্বার 2 সুদকুর যদি এলাকাত মারা যায় তে মহল্লার সেক্রেটারি প্রেসিডেন্টর উচিত হইলে ফয়লা ইমামরে এদিন ছুটি দিয়া বাড়ির দেওয়া মেসাও আপনি বাড়ির যাই সানি ইমাম বাড়ির যাই আর এই এলাকার সারারে ফেটে ফেটে কইতারে কোনো তালে বা ইগুর জনজাত যাইও না কোনো দাড়ি বাগনা মুরব্বী জনজাত যাইও না তখন জনতার মাঠ নিয়ে হাজির করার বাদে তো ইনখানি লোকাল মানুষ হইবা না বাইরা হইবা বাইরে আইবা না আইয়া দেমতে যাবা কোনো মেসাপ নাই দাড়ি বাগনা মুরব্বী নাই তো মানুষ টেনশনে পড়বা না ফরিয়া জিকার করে আমরা হেতের জনতা কেডা হরাইতো ওই হেতের জনতা হেতি হরাইব ওই হেতের জনতা হেতি কেন বলে হেতে সুৎকায় হেতিও সুৎকায় অর্থাৎ শরীয়তর মাসলা সুৎকুরের জনতা সুৎকুরে হরাইতো সুৎকুরের জনতা খে হরাইতো সুৎকুরে এখন বাইরা মানুষের যখন দেখবা আল্লাহ আব্দুল সত্তারের জনতা আরে সুৎকুরে হরায় এক জনতার নামাজ ই হামসায়াত যদি কোনো মানুষ সুৎকুর দি ফোড়ানি হয় কিয়ামত পর্যন্ত ইয়ে লেখাত সুৎকুর তুকে হইবানি মানুষের নাই এখন আমরা তো 500 টাকা ডুবে খান দিতে বিদিয়া এর লাগে সুৎকুরের সংখ্যা বাড়েন না কমের বা তুই না বাড়েন না কমের আজ আমার ইমামে আসসালামু আলাইকুম সুৎকুর আসসালামু আলাইকুম মতকুর সুজা অত শরীয়তের এক মতকুর মানুষ মসজিদ হামাইলে আমরা লাত্তাই আবার করি দেই অথচ মদর গুণার তাকি সুদর গুণা 1000 গুণ বেশি অথচ ও সুৎকুর মেসাবে করে তুই আমি বড় খুতবা দিতরা কমিটি কিচ্ছু মাতে না ইমামে মাতলে তো সাহারি গুলো করা লাগে কারণ ইকুতে এমন এক ইমাম পেটি তালাক দিলেও জবাব দেওয়া লাগে কিন্তু মোল্লা তালাক দিতে জবাব নাই বলা না এর লাগে ইমাম অকলরে আমরা দোষী না ইমাম অকল মজবুর আপনারা ইমাম অকল ফিসে লাগি যায় এর লাগে আইস থেকে আমরা ওয়াদা করতাম হারাম জীবনে খাইতাম না ইনশাআল্লাহ আরো দূরে করি কই ইনশাআল্লাহ সুদকুর মানুষ যারা আছেন এরা বুঝাইবা বলে ভাই সুদ খাইও না সুদ খাইও না সুদ খাওয়া দুনিয়ার সবচাইতে বড় গুনাহ মনে করো কো আপনারা কোনো মানুষে যদি আপনারে কয় আপনি আপনার মারে বিয়া করতাম মাইন্ড করবা না আল্লাহ কেউ আসতে কোনো মানুষে যদি আপনারে কয় তুই তোর মারে বিয়া কর গালি দে আপনি সহ্য করতে পারবেন মা তুই না সহ্য করতে পারবেন বরং সে জানে কইব 3-2 বর্গা যুগের মাথা ফাটাইতাম এই তত বড় কলিনটা কিরা তুই থোড়ে গালি দিলে মুগরে একটা কি তো বড় গুনাহ ইচ্ছাই তো আর তো নাখাস্তা খতরনাক গুড়া মার লগে দিনা করা আল্লাহ আমরা হেফাজত করুক হোক আমি আল্লাহ আমরা এই গুণার থেকে হেফাজত করুক আজ আফসোস সুৎকুর মানুষ সমাজও বাড়ি দিচ্ছেন খেনে আমরা ফেসিলিটি দিলাইছে দুনিয়ায় ফেসিলিটি দিচ্ছে ও ভাই একবার বাড়ি চললে চিন্তা লাগাও না এই দুনিয়াতে আমরা কত দিন তাহলে কত বড় বড় নেতা মন্ত্রী হলাই খবর হতন যাও না দিকাও না গিয়া হালত কিতা টেলিফোন করো না একবার লইয়াই যায় তখন গরিব বাচ্চার থেকে গামছাও দিলেই লাই ঠেকাও 10,000 লই লিলাই বেটা যখন উত্তর দক্ষিণ হইব খবর লইবাইনি গিয়া আসেন নেতা সাহেব আসেন 10,000 দিয়ে যান কইবাইনি তো
એટલે কি দুনিয়া ওলাও কোন স্থায়ী জিন্দেগিত বাহাদুরি আর বেঠাগিরি না। ও আমি আপনার সামনে পড়িছিলাম মহান রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল তিন আমল যত মুসলমানের লাইফের মধ্যে পাওয়া যাইব এরা বিনা হিসাবে কিয়ামতের দিন জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আরো শুনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন তিন আমল জমিন করলে আমরা জান্নাত যাইতে পারবো? বিশ্ব নবী বলেন মান আকালা তাইয়িবান, যত মুসলমানে জমিন হালাল খাইবায়, যত মুসলমানে জমিনের মধ্যে হালাল বিজনেস করবায়, যত মুসলমানে জমিন হালাল ইন্তজাম জমিন করবায় কিয়ামতের দিনেরা বিনা হিসাবে জান্নাত যাইবায়। সুবহানাল্লাহ। দুই নম্বরে ও আমিলা ফি সুন্নাহ, যত মুসলমানে আমার সুন্নতর লগে মহব্বত লাগাইবায়, যত মুসলমানে আমার সুন্নতর লগে রিলেশন লাগাইবায়, আমার সুন্নত দিয়া তোমার জীবন খান জমিনের মধ্যে রঙিন করবায়, ও মুসলমান কিয়ামতের দিন জান্নাত যাইবায়। আর তিন নম্বরে কই ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ, তোমার লাইফ এমন ভাবে জমিন বানাও, তোমার জীবনটা জমিনের মধ্যে এমন ভাবে বানাও, তোমার হিস্টোরি জমিনের মধ্যে এমন ভাবে বানাও, তোমার হাতের অত্যাচার তাকিয়া, পায়ের অত্যাচার তাকিয়া, জবানের অত্যাচার তাকিয়া গোটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা আদম সন্তান যদি জমিনের মধ্যে নিরাপদ থাকি যায়, আমি নবী হইয়া তুমি জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। কোনো মানুষে কষ্ট হইতো না, আমার জবান থাকি না, আমার হাত থাকি না, আমার পাও থাকি না, কোনো ক্ষেত্রে যেই দিন পৃথিবীর প্রত্যেকটা মানব সভ্যতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনার অত্যাচার থাকি নিরাপদ থাকব, এরা এই সমস্ত উম্মতে মুহাম্মদের কিয়ামতের দিন জান্নাত যাইবাই। এর লাগি আমরা প্রত্যেক মানুষে এমন লাইফ বানাইতাম, এমন জীবন বানাইতাম, আমার কাছ থেকে কোনো হিন্দু মানুষে কষ্ট হইতো না, কোনো বৌদ্ধ মানুষে কষ্ট হইতো না, অন্যান্য ধর্মাবলম্বী মানুষে কষ্ট হইতো না। আল্লাহ আমরা এমন এক নবীর উম্মত বানাইছেন যে নবী হইতো আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ, ওলা লাইফ বানাও, ওলা জীবন বানাও যা তোমার সমস্ত কালচার থাকি ব্যবহার থাকি পৃথিবীর মানব জাতি নিরাপদ থাকতো। এটা ইসলাম শিক্ষা দিছে আমরা। এর লাগে আমরা প্রত্যেকে হারাম থাকি বাঁচিতাম। আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসা বাণিজ্য করা হালাল, ব্যবসা বাণিজ্য করা সুন্নত, আর সুদর ব্যবসা করা হারাম। অর্থাৎ আপনি ব্যবসা করুক কুয়া যেটা ইচ্ছা ব্যবসা, শরীয়ত সম্মত যা ব্যবসা আছে, ইসলাম শরীয়ত নাম্বার 3 ভারতবর্ষের সংবিধান অনুযায়ী, আমাদের দেশের সংবিধান অনুযায়ী যেগুলা বৈধ ব্যবসা আছে ওগুলো আপনি শরীয়ত সম্মত পরিচালনা করো কুয়া সওয়াবও পাইবা। আর হযরতে আবু বকরের মতো, হযরতে উসমানের মতো যদি ব্যবসায়ী বনই তাহলে কিয়ামতের দিন জান্নাত যাইতে সহজ হইব। আল্লাহ আপনার আমার প্রত্যেকরে খোয়া হুনার থাকি বেশি বেশি আমলের তৌফিক দান করুক কুয়া। ওমা আলাইনা ইল্লাল বালা ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر
ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আওরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জমাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দেন আল্লাহ আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সফিয়া যত নমুনার গুনাহ হল জমিনে করলাম রে দয়াল সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে কুদিয়ার আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দেন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার গুনার খানে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আমরারে মারিও না ইয়া আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে দুস্তার দুশ্মন আতো ফালাইয়া বেইজ্জতার বেহুরমত খান করিও না ইয়া আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আসমানি আর জমিনি গজবাতি জমিন খানো ধ্বংস করিও না ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনি আমরারে maaf ফরমাও আল্লাহ আপনি আমরার জিন্দা মুর্দা মা ইয়া বাবারে maaf ফরমাও এই জমাত অনেক হাসি খরর মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তো ইয়াদ খান্তা ফাতিসি আল্লাহ আওরার কবরবাসী মা ইয়া বাবার কবরতে জন্য তোর বাগান বানাইয়া দেও আল্লাহ আমরার মা ইয়ার বাবায় কত মেহনত করিয়া কত মহব্বত করিয়া আমরা জমিন খানো লালন পালন করলাম দয়াল আইদো মা ইয়ার বাবারে কবরের গাড়ার মধ্যে তো ইয়াদ খান্তা ফাতিসি আল্লাহ আওরার কবরবাসী মা ইয়ার বাবার জীবনের গুনারে আপনি maaf করিয়া তান তার কবরের জান্নাতুল ফেরদৌসে তাআল্লুক লাগাইয়া দে আল্লাহ আল্লাহ আমরার জীবিত মা ইয়ার বাবার হায়াতে তয়্যিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আমরার মা ইয়ার বাবার সমস্ত বেমার আজারকে শিফা করিয়া দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার মার খানদানর বাবার খানদানর দাদা দাদি নানা নানি হরহরির খানদানর तमाम জিন্দা মুর্দারে আপনি maaf করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আপনি আমরার জিসমানি রুহানি কলবি বদনি तमाम বেমারকে শিফা করিয়া দেও আল্লাহ আপনি আবার বেমার আজারকে শিফা করিয়া দেও আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার আজার দি বিছানা খানো ফলাইয়া পরীক্ষা খান করিও না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরার গুনার কারণে ইলা বেমার খান্তা জমিন দিয়ে না আল্লাহ যে বেমারের কারণে বিছানাত পায়খানা করা লাগে পেশাব করা লাগে আল্লাহ আল্লাহ আপনি আমার হর নমনার বেমার আজার থেকে হেফাজত ফরমাও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী খোলা শুনতে দয়াল तमाम বেমারি বেমার হালত রহমার করম ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খোলা শুন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান আওলাদ হল আছেন আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ ইতারে হালাল রিজরা ভালো মাল ফরমাও হারাম থাকি বাঁচিয়ে রইবার আপনি আল্লাহ জমিন খানো তৌফিক আতা ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমার ভাইয়ান বিদেশের জমিনে একমাত্র ফেটোর কারণে গেছেন যে তয়াল ইতারে হর নমুনার দুর্ঘটনা হর নমুনার বিপদ আপদ থেকে হেফাজত করিও আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির হেফাজত ফরমাও মাদারিস মাকাতিব মাসাজিদের হেফাজত ফরমাও উলামায়ে কেরাম হকলর হেফাজত ফরমাও আল্লাহ ভারতের জমিন দে শান্তির জমিন বানাও আল্লাহ আসামর জমিন দে শান্তির জমিন বানাও ভারতের জমিনের तमाम মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও উলামায়ে কেরাম হকলর জান ও মালের হেফাজত ফরমাও
ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনার বন্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মসজিদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়া রাস্তাঘাটের হরণ আপনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগারদের মসজিদ ও মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও। আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই, সন্দেহ নাই। এই দিন মালাকুল মউত আমরার সামনাখানো পৌঁছাইয়া দিবাই, সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফুরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।